হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আবার চলে আসলাম বিন্যাস সমাবেশের পরবর্তী লেকচার নিয়ে। আশা করি আগের লেকচারগুলি বা আগের ভিডিওগুলি তোমরা খুবই গুরুত্ব সহকারে দেখেছো। আগের ভিডিওগুলি তুমি যদি গুরুত্ব সহকারে দেখে থাকো তাহলে আজকের লেকচারটি তোমার কাছে আরও অনেক বেশি আকর্ষণীয় মনে হবে। তো তোমরা যারা এই ভিডিওটি ফর দ্য ফার্স্ট টাইম দেখতেছো বিন্যাস সমাবেশের, তারা কিন্তু অবশ্যই আগের ক্লাসগুলি করে আসবে। আদারওয়াইজ কিন্তু এই লেকচারটি দেখে তোমার আদতে কোনো লাভ হবে না, তুমি কিছু বুঝতে পারবে না। ঠিক আছে? তো তুমি যদি একদম 1 নম্বর লেকচার থেকে দেখে আসো তাহলে তুমি দেখবে 100% ক্লিয়ার হয়ে যাচ্ছে। মানে তুমি শুধু বিন্যাস সমাবেশের প্রবলেম সলভই করতে পারছো না, ইভেন তুমি বিন্যাস সমাবেশের প্রবলেম নিজেই তৈরি করতে পারতেছো, প্রশ্ন নিজেই বানাতে পারতেছো এবং সলভও করতে পারতেছো। ইভেন তুমি তোমার ফ্রেন্ড সার্কেলকে বোঝাতে পারতেছো হাউ টু সলভ অল দিস প্রবলেমস। ক্লিয়ার? তাহলে চলো শুরু করি। আশা করি আমাদের সম্পূর্ণ সেটআপ ঠিক আছে। চলো শুরু করি। আজকে আমরা কি দেখব? খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো দেখব আজকে আমরা। আজকের কন্টেন্টে আছে তোমার এখান থেকে বলেছিলাম আমরা, একটু অপেক্ষা করো। হ্যাঁ, পতাকা কুড়িয়েছিলাম, এখান থেকে আসবে। ওকে, দেখো টপিকের নাম কি? কি আছে নাম? কোনো কিছুর অবস্থান পরিবর্তন না করে, মানে কোনো কিছুর অবস্থান পরিবর্তন করবে না বা পজিশন চেঞ্জ করবে না। ইংলিশে বলে উইথআউট চেঞ্জিং দ্য পজিশন। ইংলিশে বলে উইথআউট চেঞ্জিং দ্য পজিশন। মানে পজিশন চেঞ্জ করবে না, অবস্থান পরিবর্তন করবে না, মানে যে যার অবস্থানে আছে সেখানেই থাকবে। ওকে, তো চলো শুরু করি। কি বলতেছি এখনই তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। এই টাইপটাকে আমি বলে থাকি ঘাড়তেরা টাইপ। ঘাড়তেরা, ঘাড়তেরা কিছু থাকে না, ঘাড় তেরা, ঘাড় তেরা, ঘাড় তেরা। ঠিক আছে, ঘাড় তেরা, এরা হচ্ছে ঘাড় তেরা। এরা অবস্থান পরিবর্তন করতে চায় না। এই যে না করে, পরিবর্তন না করে এরা পরিবর্তন করতে চায় না, এরা ঘাড় তেরা, এরা নাছরবান্ধ, এরা স্টাবর্ন। ঠিক আছে, ওকে চলো শুরু করি। আসলে কি বলতে চাচ্ছি চলো দেখে আসি। আচ্ছা, মনে করো, মনে করো একটা উদাহরণ নিই যে এ বি সি আছে, আবুল বাবুল কাবুল আছে, সেই এবিসি। যদিও অন্য অনেকভাবেই দেওয়া যেত, বললাম এবিসি আছে। এখন তিনটাই কি ভিন্ন ভিন্ন? আমি যদি তিনটাকেই নিতাম তাহলে কি টপিক ওয়ান এবিসি, তিনটাই কি ভিন্ন ভিন্ন, তিনজনই ভিন্ন ভিন্ন। আমি যদি তিনজনকেই নিতাম, তিনজনই ভিন্ন ভিন্ন, তিনজনকেই নিচ্ছি, তাহলে কতভাবে সাজানো যেত? ফ্যাক্টোরিয়াল থ্রি, টপিক ওয়ান, টাইপ ওয়ান। ওকে, তিনজনই ভিন্ন ভিন্ন, তিনজনকে নিলে ফ্যাক্টোরিয়াল থ্রি হওয়ার কথা। কিন্তু এবার একটা কন্ডিশন জুড়ে দিলাম, সেটা হচ্ছে কোনো একটা বিশেষ কিছু অবস্থান পরিবর্তন করবে না। আমি বললাম বি তার অবস্থান পরিবর্তন করবে না। তাহলে বি কত নম্বর অবস্থানে আছে? 2 নম্বর অবস্থানে আছে। দেখো ভালো করে খেয়াল করো, এটা 1 নম্বর অবস্থান, এটা 2 নম্বর অবস্থান, এটা 3 নম্বর অবস্থান। 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন। আমি বললাম বি তার অবস্থান পরিবর্তন করবে না, তার মানে কি বি 2 নম্বর পজিশনে ফিক্সড। বি 2 নম্বর পজিশনে কি ফিক্সড। এইবার তাই যদি হয় তাহলে এই তিনজনকে নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে? তো তিনজনকে নিয়ে বিন্যাস করতে গেলে মূলত কি করতে হবে? তিনটা ঘরে বসাইতে হবে, তিনটা ঘরে বসাইতে হবে, তিনটা ঘরে বসাইতে হবে। এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, এটা 3 নম্বর পজিশন, তাই তো? এইবার দেখো বি কিন্তু একদম 2 নম্বর পজিশনে ফিক্সড। ও এখান থেকে নড়বে না। বি হচ্ছে 2 নম্বর পজিশনে ফিক্সড, ও এখান থেকে নড়বে না। বলেই দিছে ঘাড়তেরা, ও নড়বে না, ঘাড়তেরা, ও স্টাবর্ন, নাছরবান্দা, আমি নড়বো না। এবার যা আছে কপালে। তাহলে 2 নম্বর পজিশনে কিন্তু বি ফিক্সড হয়ে গেছে। তাহলে কাদেরকে বিন্যাস করতে হবে? ওকে, তাহলে বি কিন্তু আর বিন্যাসে কোনো ভূমিকা রাখতে পারতেছে না, কারণ বি কিন্তু 3 নম্বরও যাবে না, 1 নম্বরও আসবে না, মানে ও কিন্তু নড়াচড়া করবে না। আর নড়াচড়াই যদি না করে তাহলে কিন্তু নতুন নতুন বিন্যাস গঠনে ওর কোনো অবদান থাকছে না। ও যতই নড়াচড়া করবে, যত অর্ডার চেঞ্জ করবে, আগে পরে যাবে, তাহলে নতুন নতুন বিন্যাস তৈরি হবে। কিন্তু যেহেতু ও 2 নম্বরেই ফিক্স থাকবে, তার মানে নতুন বিন্যাস গঠনে ওর আসলে কোনো ভূমিকা নেই। তাহলে ভূমিকা থাকবে কার কার? থাকবে কার কার বলো তো? থাকবে হচ্ছে এ আর সি এর। কীরকম? এ এখানে বসতে পারে, সি এখানে বসতে পারে, বি তো মাঝখানেই আছে। আবার সি এখানে বসতে পারে, এ এখানে বসতে পারে, বি তো মাঝখানেই আছে। ও তো আর চেঞ্জ হবে না, ও তো সরবেই না। তাহলে বিন্যাস কী কী দাঁড়াইল? বি তো মাঝেই, বি তো মাঝেই, বি তো মাঝেই। তাহলে কয়টা বিন্যাস তুমি পাইলা? আসলে 2টা বিন্যাস পাইলা। আসলে কয়টা বিন্যাস পাইলা? 2টা বিন্যাস পাইলা।
কারণ বি তো মাঝেই থাকবে। তাহলে কি হইতে পারে যে এ বি সি আর সি বি এ, সি বি এ, এই তো, এই তো, কারণ বি তো মাঝেই। তাহলে এসি আর সি এ, এই তো। তার মানে 2 নাম্বার পজিশনটা কিন্তু বি একদম কিনে নিছে, যে এই পজিশনটা বি একদম কিনে নিছে, আমি এখান থেকে সরবো না। ওই যে অনেকে আছে না, ঘাট তারা আমি নড়ুম না, কি করবি? তার মানে কি 2 নাম্বার পজিশনে বিকে পেরেক দিয়ে আটকে দেওয়া হয়েছে, বিকে পেরেক দিয়ে আটকে দেওয়া হয়েছে। তাহলে নড়াচড়া করতেছে কে? 1 আর 3 নাম্বার পজিশনে। আর কে নড়তেছে? এ আর সি নড়তেছে, কারণ 2 নাম্বার পজিশন তো বি এর, বি তো নড়বে না, ওর ভিটাও ছাড়বে না। তাহলে নড়বে কে? এ আর সি। তাহলে 1 আর 3 পজিশনের মধ্যে এ আর সি নড়াচড়া করবে। কতভাবে করবে? 2 ভাবে করবে, মানে ফ্যাক্টরিয়াল 2 ভাবে করবে। ফ্যাক্টরিয়াল 2 2 ভাবে করবে। তাহলে আসলে কি বুঝলাম? তাহলে যেটা বুঝলাম যে যে অবস্থান পরিবর্তন করবে না তাকে আসলে কি বিন্যাসে তার কি কোনো ভূমিকা আদৌ আছে? নাই তো, কারণ ও তো মাঝখানেই পড়ে আছে, ও তো মাঝখানেই পড়ে আছে। বিন্যাসে ওর তো কোনো ভূমিকা নাই, ও তো জাস্ট পড়েই আছে মাঝখানে। বাকিরাই তো বিন্যস্ত হচ্ছে, ও তো আর বিন্যস্ত হচ্ছে না, ও তো মাঝখানেই আছে। ও মাঝখানে আছে, আর এইজন ঘোরাঘুরি করতেছে, এদিকে এ এদিকে সি, বি মাঝখানে, এদিকে এ এদিকে সি, এটা একটা বিন্যাস। আবার বি মাঝখানে, এদিকে সি এদিকে এ, এটা আরেকটা বিন্যাস। তাহলে বি তো ফিক্সড, তাহলে অবস্থান পরিবর্তন করে না, তার মানে বিন্যাসে ওর কোনো ভূমিকা নাই। তাহলে ভূমিকা আছে কার? এ আর সি এর। ওরা দুজন ঘোরাঘুরি করতেছে, তাহলে বিন্যস্ত হচ্ছে কে কে? এ আর সি। তাহলে বিকে বিন্যাসের বাইরে রাখলেই তো হচ্ছে, বিকে বিন্যাসের বাইরে রাখলেই তো হচ্ছে। কারণ তুমি যদি চিন্তা করো এরকমভাবে, এবিসি 3টা আছে, 3টাকে নিয়েই বিন্যাস করলে ফ্যাক্টরিয়াল 3। এবিসি 3টা আছে, 3টাই ভিন্ন ভিন্ন, 3টাকেই নিবা টপিক 1, তাহলে ফ্যাক্টরিয়াল 3 হচ্ছে অ্যান্সার। কিন্তু এবিসি 3টাই আছে, বি হচ্ছে অবস্থান পরিবর্তন করবে না। তার মানে কি বিকে আমরা বিন্যাসের বাইরে চিন্তা করতে পারি, কারণ বিন্যাস গঠনে বা নতুন নতুন বিন্যাস গঠনে ওর কোনো ভূমিকা নাই, ও নড়ে না, চড়ে না, ও কোনো কিছু চেঞ্জ করে না, নতুন বিন্যাস তৈরি করে না। তাহলে ওরা বাদ দিয়ে দাও, ওরা বাদ দিয়ে বাকি 2টা নিয়ে বিন্যাস করো। তাহলে কী হবে? বাকি আছে 2টা, তাহলে ফ্যাক্টরিয়াল 2। এই যে ফ্যাক্টরিয়াল 2 মানে কি 2, এই যে 2টাই তো। ফ্যাক্টরিয়াল 2 মানে কি 2 না? এই যে 2টা, এই যে 2টা, মাথায় ঢুকছে? তার মানে কি যারা যারা অবস্থান পরিবর্তন করবে না তাদেরকে বিন্যাসের আওতার বাইরে রাখো, বাইরে রেখে বাকিদেরকে নিয়ে বিন্যাস করো। তাহলে কি টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে যারা যারা অবস্থান পরিবর্তন করবে না, এটা একদম ভালোবাসা দিয়ে দিলাম, যারা 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 অবস্থান পরিবর্তন করবে না তাদেরকে বিন্যাসের আওতার বাইরে রেখে, মানে কেটে দিয়ে, সোজা বাংলা, বিন্যাসের আওতার বাইরে রেখে বাকিদের নিয়ে বিন্যাস করতে হবে। কারণ বাকিরা তো অবস্থান পরিবর্তন করে, তাই না? বাকিদের নিয়ে বিন্যাস করলেই হয়ে যাবে, নিয়ে বিন্যাস করলে প্রয়োজনীয় ফলাফল পাওয়া যাবে, করলে প্রয়োজনীয় ফলাফল পাওয়া যাবে। আমি কিন্তু স্লাইডে এগুলো লিখে রাখতে পারতাম, কিন্তু ওর থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ হইল, কারণ আমি লেখার সময় তুমি আরেকবার জিনিসটা দেখলা এবং সুন্দরভাবে তোমার মধ্যে ফিলটা আসলো। তাহলে কি বলেছে? যারা অবস্থান পরিবর্তন করবে না তাদেরকে বিন্যাসের আওতার বাইরে রেখে, ওদেরকে বাইরে রাখো, বাকিদের নিয়ে বিন্যাস করলে প্রয়োজনীয় ফলাফল পাওয়া যাবে। তাহলে এখানে 2টা কথা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে অবস্থান পরিবর্তন করবে না তাদেরকে বাইরে রাখো, আর বাকিদেরকে নিয়ে বিন্যাস করো। তাদেরকে বাইরে রাখো এবং বাকিদেরকে নিয়ে তুমি বিন্যাস করো। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে তাদেরকে বাইরে রাখো, বাকিদেরকে নিয়ে বিন্যাস করো। মনে থাকবে কি বলছি? তাদেরকে বাইরে রাখো, বাকিদেরকে নিয়ে বিন্যাস করো। তাহলে এবার আসো একটা প্রশ্ন করি। আচ্ছা, এবার এটার আগে এটা একটু ডিলিট করে দিই, এক্সট্রা স্লাইড পড়ে গেছে। হ্যাঁ, ওকে, এটার পরে একটা স্লাইড নিই। ওকে, তাহলে চলো একটা অঙ্ক করি, একটা প্রশ্ন লিখো। প্রশ্ন হচ্ছে এরকম, মনে করো এক্সামিনেশন
নেশন শব্দটির স্বরবর্ণগুলো, দ্যাট ইজ ভাওয়েলস, ভাওয়েলসগুলোর অবস্থান পরিবর্তন না করে কতভাবে বিন্যাস করা যায়, কতভাবে বিন্যাস করা যায়। চলো এই প্রবলেমটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। কি বলছে? এক্সামিনেশন শব্দটির ভাওয়েলসগুলোর মানে স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে কতভাবে বিন্যাস করা যায়। স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, এই যে না করে, স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করা যাবে না। আসো সলিউশন। আচ্ছা, তাহলে এক্সামিনেশন, এই তো প্রশ্নটা, এক্সামিনেশন। তো এখানে স্বরবর্ণ কে কে, মানে ভাওয়েলস কে কে? ভাওয়েলস হচ্ছে ই, এ, আই, এ, আই, ও। ই, এ, আই, এ, আই, ও, এরা হচ্ছে ভাওয়েলস। এরা হচ্ছে অবস্থান পরিবর্তন করবে না, মানে এই সবগুলি ভাওয়েলস হচ্ছে ঘাড়তারা। সবগুলি ভাওয়েলস কি? ঘাড়তারা। ঠিক আছে? তার মানে কি 1 নম্বর পজিশন, 2 নম্বর, 3 নম্বর পজিশন। দেখো 1 নম্বর পজিশন ঘাড়তারা, তার মানে ই 1 নম্বর পজিশনে ফিক্সড। 2 নম্বর ঘাড়তারা না, কারণ 2 নম্বর ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট, এক্স হচ্ছে কনসোনেন্ট। 3 নম্বর আবার স্বরবর্ণ মানে ভাওয়েলস, ভাওয়েল, তাহলে এটা আবার ঘাড়তারা। 4 নম্বর ভালো, 5 নম্বর ঘাটতারা, 6 নম্বর ভালো, 7 নম্বর ঘাটতারা, 8 নম্বর ভালো, 9 নম্বর ঘাটতারা, 10 নম্বর ঘাটতারা, 11 নম্বর ভালো। তার মানে যারা যারা ঘাটতারা তাদেরকে বিন্যাসের আওতার বাইরে রাখলেই হয়ে যাচ্ছে না, কারণ নতুন 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 বিন্যাস গঠনে ওর তো কোনো ভূমিকা নাই। তাহলে টোটাল এক্সামিনেশন যে ওয়ার্ডটা আছে এখানে টোটাল লেটার্স ছিল কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11টা লেটার ছিল। তার মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 6টা ভাওয়েল বাদ। 11 থেকে 6 গেলে থাকে কয়টা? 5টা। 5টা মানে কে কে থাকে? কে কে থাকে? থাকে হচ্ছে এক্স, এম, এন, টি, এন, এরা। তাহলে এদেরকে নিয়ে বিন্যাস করলেই হবে, এদেরকে নিয়ে বিন্যাস করলেই হবে। কারণ বাকিরা তো আসলে বিন্যাস গঠনে কোনো ভূমিকাই রাখে না, যে যার অবস্থান এরকম দাঁড়ায় থাকে, নড়ে না। তো বাকিরা নড়াচড়া করে, তো বাকিদেরকে সাজিয়ে দিই, তাহলে এদেরকে সাজিয়ে দিই। আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 5টা। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা। আছে 5টা, 5 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা। 5টা থেকে 5টাই নিচ্ছি। যদি ভিন্ন ভিন্ন হইতো তাহলে 5 ফ্যাক্টোরিয়াল হইতো। 5টা থেকে 5টাই নিচ্ছি। আচ্ছা 5টা 5টাই নিচ্ছি, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল হইতো যদি এরা ভিন্ন ভিন্ন হইতো, যদি পৃথিবী শান্তিপূর্ণ হইতো। কিন্তু পৃথিবীতে তো এত শান্তি সবসময় থাকে না। এখানে দেখতেই পাচ্ছি রিপিট আছে, এক্স একটাই, এম একটাই, টি একটাই, কিন্তু এন আছে কয়টা? 2টা। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, শেষ। তাহলে এটাই অ্যান্সার, 120/2, তার মানে কি 60। এই 60 হচ্ছে আমাদের অ্যান্সার। মাথায় কি ঢুকছে? যারা যারা অবস্থান পরিবর্তন করবে না তাদেরকে বিন্যাসের আওতার বাইরে রেখে বাকিদেরকে নিয়ে বিন্যাস করলে প্রয়োজনীয় ফলাফল পাওয়া যাবে। তাহলে স্বরবর্ণগুলো বা ভাওয়েলসগুলি অবস্থান পরিবর্তন করবে না, এই জন্য তাদের বিন্যাস থেকে কেটে দিছি, কেটে দিয়ে কনসোনেন্টসগুলিকে বা ব্যঞ্জনবর্ণগুলিকে সাজিয়ে দিছি। 5টা আছে ফ্যাক্টোরিয়াল 5, কিন্তু 2টা এন আছে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ, শেষ। এটি অ্যান্সার। বোঝা গেল? একদম সিম্পল, একদম সিম্পল। অবস্থান পরিবর্তন না করলে তাদেরকে বিন্যাস থেকে বের করে দাও, ঠিক আছে? বের করে দিয়ে বাকিদেরকে বিন্যস্ত করো, আর বাকিদের মধ্যে রিপিট থাকলে ভাগ দিয়ে দাও। এবার আসো এই অঙ্কটা করি। কি বলছে প্রশ্নটা দেখো, লফটার শব্দটির সবকয়টি বর্ণকে, সবকটি কত প্রকারে সাজানো যায় তা নির্ণয় করো। এদের কতগুলি এল দ্বারা শুরু হবে? ওকে, আচ্ছা 2টা প্রশ্ন এখানে। 1 নম্বর প্রশ্নটা আগে করি, 1 নম্বরটা। তো সলিউশন, LAUGHTER, লাফটার। ওকে, সবকটিকে নিব, এই শব্দটির এটা একটা ওয়ার্ড, সবকটি বর্ণকে, সবগুলিকে নিব, সবগুলি লেটারকে নিব, নিয়ে কতভাবে সাজানো যায়, সাজানো যায়, বিন্যস্ত করা যায়, মানে বিন্যাসের অঙ্ক। আচ্ছা তা নির্ণয় করো, এটা 1 নম্বর কথা, যে সবাইকে নিয়ে আগে সাজাও, আগে এটা করো, পরেরটা পরে। আচ্ছা আছে কয়টা? আছে কয়টা বলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, 8টা আছে। তো 8টা থেকে 8টাকেই নিব, 8টা থেকে 8টাকেই নিব। তাহলে নির্ণয় বিন্যাস, বিন্যাস সংখ্যা আর কি,
8টা আছে 8টাকেই নিব। যদি 8টাই ভিন্ন ভিন্ন হইতো তাহলে ফ্যাক্টোরিয়াল 8 হওয়ার কথা, যদি 8টাই ভিন্ন ভিন্ন হইতো। আচ্ছা, 8টাই কি ভিন্ন ভিন্ন আছে নাকি কেউ কেউ সেম আছে দেখি একটু। এল একটাই আছে, এ একটাই আছে, ইউ একটাই আছে, জি একটা, এইচ একটা, টি একটা, ই একটা, আর একটা, সবই তো একটা একটা। ও তাহলে আর কিছু দিয়ে ভাগ হবে না, এটাই। কারণ 8টা আছে 8টাই ভিন্ন ভিন্ন, তাহলে ফ্যাক্টোরিয়াল 8। 8টা আছে 8টাই ভিন্ন ভিন্ন আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 8। কোনো রিপিট নাই তো। রিপিট থাকলে ওইটার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে যেত, জানো তোমরা। কোনো রিপিট নাই, এল একবারই আছে, এ একবার, ইউ একবার, জি একবার, এইচ একবার, টি একবার, ই একবার, আর একবার, তাহলে কোনো রিপিট টিপিট নাই, শেষ, এটাই অ্যান্সার। 8টা আছে 8টাই নিচ্ছি, সব কটিকে, এই দেখো সব কটিকে, কথাটা কিন্তু বলে দিছে এখানে, সব কটিকে নিতে হবে। তাহলে এটা কিন্তু টপিক 1। 8টা আছে 8টাই নিতে হবে, সবই ভিন্ন ভিন্ন, সবগুলিকেই নিচ্ছি, টপিক 1, কোনো রিপিট টিপিট নাই। আচ্ছা, এবার আসো 2 নম্বর অঙ্কটা। এদের কতগুলি এল দ্বারা শুরু হবে, কতগুলি এল দ্বারা শুরু হবে, তাহলে টোটাল ফ্যাক্টোরিয়াল 8টা। ফ্যাক্টোরিয়াল 8 আসলে, এটা আমার মুখস্থ নাই, একসময় মুখস্থ ছিল। 40,320, 40,320, তার মানে কি টোটাল বিন্যাস সংখ্যা 40,320টা। এতগুলি বিন্যাস সম্ভব, এতগুলি বিন্যাস সম্ভব, 40,320, এতগুলি বিন্যাস সম্ভব। এখন এই 40,320টার মধ্যে কতগুলি বিন্যাসে এল দ্বারা স্টার্ট হবে, তার মানে কি 1 নম্বর অংশটা শেষ, 2 নম্বর অংশটা করি, যদিও প্রশ্নে 1 2 নাই, তারপর আমরা করলাম আর কি। আচ্ছা, কতগুলি এল দ্বারা স্টার্ট হবে, এল দ্বারা স্টার্ট হওয়া মানে কি এলটা ফার্স্ট পজিশনেই থাকবে, এলটা ফার্স্ট পজিশনেই থাকবে, মানে এল দিয়ে স্টার্ট হবে মানে কি এলটা ফার্স্ট পজিশনেই থাকবে। তার মানে কি এল তার অবস্থান পরিবর্তন করবে না, তার মানে অবস্থান পরিবর্তন না করে এই টপিক থেকে অঙ্কটা আসছে। তাহলে এলকে যদি ফার্স্ট পজিশনে রাখতে হয়, তার মানে কি এল তো সেই ঘাটতারেই, এলকে ফার্স্ট পজিশনে রাখতে হবে, বাকিগুলি যাইছে তাই হোক, বাকিগুলি যাইছে তাই হোক। তাহলে বাকি আর কে আছে, ধরলাম এ ইউ জি এইচ টি ই আর। এখন এল কিন্তু ফার্স্ট পজিশনেই থাকতে হবে বারবার, তার মানে এই পজিশনে আর কেউ ঢুকতে পারবে না, এবং এল অন্য কোনো পজিশনে যেতে পারবে না। এই 1 নম্বর পজিশনটা এলের জন্য ফিক্সড, ঘাটতারা। এই 1 নম্বর যে পজিশন, 1 নম্বর যে জমিটা এল কিনে নিছে, এল ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না, এবং এল অন্য কোনো জমিতে যাবে না, ঘাটতারা। তার মানে কি এল কি নতুন নতুন বিন্যাস গঠনে কোনো অবদান রাখবে, তো এলকে সামনে ফালায় রেখে বাকিরা বিন্যস্ত হবে, এলকে সামনে ফালায় রেখে বাকিরা বিন্যস্ত হবে, কারণ ও তো আর নড়ে না, এখানেই থাকে। বাকিরা যা ইচ্ছে তাই করুক না কেন, আগে পিছনে যেখানেই যাক এল কিন্তু এখানেই থাকবে, তার মানে ওকে বিন্যাস থেকে বের করে দাও, বাকিদেরকে নিয়ে বিন্যাস করো। তাহলে অ্যান্সার কত হবে, নির্ণয় বিন্যাস কী হবে, নির্ণয় বিন্যাস সংখ্যা কত হবে বলো, এলকে বের করে দিছি, বিন্যাসের আওতার বাইরে রাখছি, কারণ ঘাটতারা অবস্থান পরিবর্তন করো না। বাকি কটা, 7টা, ফ্যাক্টোরিয়াল 7, কোনো রিপিট নেই, 7টা আছে 7টাই নিচ্ছি, এই যে দেখো আছে 7টা 7টাই নিচ্ছি, ফ্যাক্টোরিয়াল 7, কোনো রিপিট নেই, কোনো রিপিট নেই, তাহলে টপিক 1, এটা তো টপিক 1 হইল। এখানে 8টা আছে 8টাই নিচ্ছি, কোনো রিপিট নাই, এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল 8, এটা টপিক 1, এটাও টপিক 1, দুইটাই টপিক 1, কোনো রিপিট নাই। এখানে 8টা আছে, এখানে এলটা ঘোরাঘুরি করতে পারে, কারণ টোটাল বিন্যাস বের করতে এখানে এলটা কিন্তু সামনে পিছনে যে কোনো জায়গায় যেতে পারে, মাঝখানে যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু এখানে এল যে কোনো জায়গায় যেতে পারে না, শর্ত দিয়ে দিয়েছে এল দ্বারা শুরু হবে। এই জন্য এখানে 8 ফ্যাক্টোরিয়াল, এখানে একটু অ্যান্সারটা বড়, এখানে 7 ফ্যাক্টোরিয়াল, অ্যান্সারটা একটু ছোটো, কারণ এখানে এলটা কিন্তু মুভ করতে পারতেছে না, তার মানে এল দিয়ে যে বিন্যাসগুলি পাইতা সেই বিন্যাসগুলি তুমি পাচ্ছ না, এই জন্য এটার অ্যান্সারটাও কমে গেছে, এটার অ্যান্সারটা বেড়ে গেছে। এটা কত, 7 ফ্যাক্টোরিয়াল মানে কি তোমার ফ্যাক্টোরিয়াল 7 না, 5040, হ্যাঁ 5040, 5040, 5040, দেখছো কত পার্থক্য হয়ে গেছে, কই 5,040, কই 40,320, ঠিক আছে, বোঝা গেল। তাহলে কিন্তু আমরা এটা করতে পারতেছি অবস্থান পরিবর্তন না করে। এবার আসো কোনো কিছুর ক্রম পরিবর্তন না করে, নতুন একটা টপিক, কোনো কিছুর ক্রম বা ক্রম, সিরিয়াল অর্ডার পরিবর্তন না করে। সো এটার ইংলিশটা রেখে রাখো, উইথাউট, যারা ইংলিশ ভার্সন আছো কেউ যদি দেখতে থাকো তাহলে কিন্তু তাদের জন্য উপকার হবে, তারা প্রশ্নটা ধরতে পারবা যে কোত্থেকে আসছে। উইথাউট চেঞ্জিং দ্য অর্ডার, কোনো কিছুর ক্রম বা সিরিয়াল, হ্যাঁ সিরিয়াল যেটা আছে সেটা চেঞ্জ করা যাবে না, মানে অর্ডার যেটা আছে সেটা চেঞ্জ করা যাবে না, সেটা চেঞ্জ না করে
অর্ডার চেঞ্জ না করে করা যাবে না, অর্ডার চেঞ্জ না করে। এখন অর্ডার ব্যাপারটা কি আসলে, অর্ডার চেঞ্জের ব্যাপারটা কি আসলে? সে আমরা যদি তোমাকে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই, একটা উদাহরণ নিই আমরা, সহজ একটা উদাহরণ নিই। মনে করো যে ব্যাট, BAT, না এটা না, আরেকটু বড় নিতে হবে। মনে করো টেবিল, আরেকটু বড় নিলে ভালো হবে, টেবিল। আমি বললাম এখানে যে ভাওয়েলস আছে, ভাওয়েল কে আছে, A আর E। আমি বললাম এই দুইটা অর্ডার চেঞ্জ করবে না, এই দুইটা অর্ডার চেঞ্জ করবে না। এবার বিন্যাস করো, তাহলে টেবিলকে বিন্যাস করো, টেবিলকে বিন্যাস করো, বিন্যস্ত করো যেখানে ভাওয়েলস অর্ডার চেঞ্জ করবে না। ভাওয়েলস কি করবে না? অর্ডার চেঞ্জ করবে না, অর্ডার চেঞ্জ করবে না। দিস ইজ দ্য কোয়েশ্চেন। তার মানে টেবিলকে বিন্যাস করা যে কেউ পারে, কিন্তু এই কন্ডিশনে করতে হবে যে অর্ডার চেঞ্জ করবে না। কে করবে না? ভাওয়েলস। ভাওয়েলস অর্ডার চেঞ্জ করবে না, ভাওয়েলস অর্ডার চেঞ্জ করবে না। তাহলে টেবিলকে যদি বিন্যাস করতে বলতো, পাঁচটা আছে, পাঁচটাই ভিন্ন ভিন্ন, ফ্যাক্টোরিয়াল 5। পাঁচটা আছে, পাঁচটাই ভিন্ন ভিন্ন, ফ্যাক্টোরিয়াল 5। কোনো রিপিট নাই, শেষ, ফ্যাক্টোরিয়াল 5। এমনিই পারি আমরা, কিন্তু শর্ত জুড়ে দিছে যে ভাওয়েলসগুলি মানে স্বরবর্ণ A আর E এগুলো হচ্ছে অর্ডার চেঞ্জ করবে না। তাহলে অর্ডার চেঞ্জ না করা মানে কি জানো? অর্ডার চেঞ্জ না করা মানে কি জানো? অর্ডার চেঞ্জ না করা আর অবস্থান চেঞ্জ না করা বা পজিশন চেঞ্জ না করা এক জিনিস না কিন্তু, এক জিনিস না কিন্তু। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে অর্ডার চেঞ্জ করবে না মানে কি, এই দুটা স্বরবর্ণের মধ্যে A আর E এর মধ্যে প্রশ্নে কে আগে আছে? A আগে আছে না, E পরে আছে না। তার মানে তুমি যতবারই বিন্যাস করো না কেন, A যাতে আগেই থাকে, E যাতে পরেই থাকে। ঠিক আছে, A আর E এর মধ্যে A যাতে আগেই থাকে, E যাতে পরেই থাকে। এটা হচ্ছে কোয়েশ্চেনটা, যে ভাওয়েলসগুলি, এখানে ভাওয়েলস কে আছে? স্বরবর্ণ কে আছে? A আর E আছে। তো এরা অর্ডার চেঞ্জ করবে না। কোন অর্ডার চেঞ্জ করবে না? প্রশ্নে যে অর্ডারটা দেয়া আছে এটা চেঞ্জ করবে না। তো প্রশ্নে অর্ডারটা কি দেয়া আছে? A আর E এর মধ্যে A আগে আছে, E পরে আছে। তাহলে তুমি 101বার তুমি তাকে বিন্যাস করো না কেন, কোনো কিছু যায় আসে না। প্রত্যেকবারই A আর E এর মধ্যে A আগে থাকবে, E পরে থাকবে। এই অর্ডারটাকে ব্রেক করা যাবে না। তার মানে এরকম কি বিন্যাস নেওয়া যাবে? দেখো তো এটা নেওয়া যাবে কি না। TBLAE নেওয়া যাবে? অবশ্যই নেওয়া যাবে, কারণ A আর E এর মধ্যে A আগে আছে, E পরে আছে। আচ্ছা, এর কি নেওয়া যাবে? AETBL অবশ্যই নেওয়া যাবে, কারণ এই বিন্যাসে A আগে আছে, E পরে আছে। আচ্ছা, তার মানে কি এরকম যে ওরা শেষেই থাকবে, ওরা ফার্স্টেই থাকবে, এরকমই কি? না, এরকম হইতে পারে, এরকম হইতে পারে TLABE এরকম হইতে পারে। দেখো A আর E এর মধ্যে A কিন্তু আগেই আছে, E পরেই আছে। এখন A ফার্স্টে আছে নাকি A লাস্টে আছে? লাস্টে তো থাকা যাবে না, তাহলে তো E সামনে চলে আসবে। যাক, মানে A ফার্স্ট পজিশনে নাকি লাস্টের আগের পজিশনে এগুলো কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে A আর E এর মধ্যে কে আগে আছে, কে পরে আছে। A আগে থাকবে, E পরে থাকবে, শেষ, দ্যাটস ইট। তাহলে A আর E এর মধ্যে A আগে থাকবে, E পরে থাকবে। দেখো A আগে E পরে, A আগে E পরে, A আগে E পরে, বুঝতেছো কিনা? A আগে E পরে, A আগে E পরে, মাথায় ঢুকতেছে? ওকে, তাহলে দেখো তো আর কি কি নেওয়া যায়, এরকম আর কি কি নেওয়া যায়? A আগে E পরে, তাহলে এরকম বলা যায় না LATEB, এটাও নেওয়া যায়, এটাও নেওয়া যাবে। কারণ দেখো A আগে E পরে, মাঝখানে অন্য কেউ ঢুকতে পারে, সমস্যা নেই। ABE দেখছো, মাঝখানে অন্য কেউ ঢুকতে পারে, সমস্যা নেই। মাঝখানে অন্য কেউ ঢুকতে পারে, টি ঢুকে গেছে, সমস্যা নেই। কিন্তু A আর E এর মধ্যে তো A আগে, E পরে, ক্লিয়ার? ওকে, তার মানে কিন্তু অর্ডার চেঞ্জ না করে বা ক্রম পরিবর্তন না করে এইটা এক জিনিস, আর অবস্থান পরিবর্তন না করে বা পজিশন চেঞ্জ না করে ওইটা আরেক জিনিস। পজিশন চেঞ্জ না করে ওইটা হচ্ছে ও ঘাটতারা, ও 2 নম্বর পজিশন ছাড়বেই না। তার মানে ও নড়েও না, চড়েও না, ওইখানেই দাঁড়া থাকে, পেরেক পেরে আটকে রাখছি, ও নড়ে না, চড়ে না। ও কোনোবারই অবস্থান পরিবর্তন করবে না, মানে কি নতুন নতুন বিন্যাস গঠনে ওর কোনো ভূমিকাই নেই, ক্লিয়ার? তাহলে ওরে বিন্যাস থেকে ফালাই দিলেই হয়, বাকিদেরকে নিয়ে বিন্যাস করলেই হয়। কিন্তু এইখানে ব্যাপারটা হচ্ছে যে এইখানে কিন্তু
এরা কিন্তু নড়াচড়া করতেছে। দেখো এ ই 4-5 নাম্বার পজিশনে আছে, এ ই 1-2 নাম্বার পজিশনে আছে, এ ই 3-5 নাম্বার পজিশনে আছে, এ ই 2-4 নাম্বার পজিশনে আছে। তার মানে এইবার কিন্তু এরা পজিশন চেঞ্জ করতেছে, কিন্তু সিরিয়ালটা চেঞ্জ করতেছে না, অর্ডারটা চেঞ্জ করতেছে না। এ আর ই এর মধ্যে এ আগেই আছে, ই পরেই আছে। ইভেন মাঝখানে নতুন নতুন জিনিসও ঢুকতে পারবে, এতেও কোনো সমস্যা নেই। ইভেন এটাও হইতে পারে, এটাও হইতে পারে যে এটাও হইতে পারে যে টি এ, টি দরকার নেই, এল এ বি এল ই, এ দেখো এটাও হইতে পারে, এটাও হইতে পারে। দেখো এ আগেই আছে, ই পরেই আছে, মাঝখানে 2টা ঢুকছে না 200 ঢুকছে, আমার কিছু দেখার দরকার নেই। আমার মেইন বক্তব্য হচ্ছে এ আর ই এর মধ্যে এ আগে আছে, ই পরে আছে। এটাই হচ্ছে অর্ডারটা যেটা প্রশ্ন দেয়া আছে, এ আগে ই পরে। ঠিক আছে, তাহলে অর্ডার চেঞ্জ না করে যদি এটাই প্রশ্নটা হয়, হ্যাঁ আমি আসলে অর্ডার চেঞ্জ করতে চাচ্ছি না, আমি আসলে অর্ডার চেঞ্জ করতে চাচ্ছি না, তার মানে কি, তার মানে কি যে অর্ডারে আছে আমি ওটাই রাখতে চাচ্ছি। এখন তুমি একটু চিন্তা করো, এটা তোমার মনে আছে কিনা, তোমার এটা মনে আছে কিনা যে এবিসি, এবিসি ওই যে প্লাস্টিক সার্জারি মনে আছে, আর এ বি বি ওই যে বি যে সুন্দর ছিল, সি যে বি এর মতো করে কি করলো, প্লাস্টিক সার্জারি করলো। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কী ছিল, এক্ষেত্রে কী ছিল, এ বি সি, এ সি বি, বি এ সি, বি সি এ, সি এ বি, সি বি এ, এরকম ছড়া ছিল না, ফ্যাক্টোরিয়াল 3 বা 6। আর এখানে কি ছিল, যখন সিটা বি এর সমান হয়ে গেল তখন কিন্তু কী কী ছিল, এ বি বি 3টা হয়ে গেছিল। তারপর হচ্ছে যে বিএবি, বিএবি আর বিবিএ, এই 3টা হয়ে গেছিলো, মনে পড়ে, মনে পড়ে যে এটাও ফ্যাক্টোরিয়াল 3 ছিল, কিন্তু 2টা এক জাতীয় হওয়ার কারণে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ দিয়েছিলাম, মনে পড়ে, এটা কিন্তু পড়াইছিলাম আমরা যে এবিসি 3টা ভিন্ন ভিন্ন ছিল, এবিসি 3টা ভিন্ন ভিন্ন ছিল, তখন কতভাবে বিন্যস্ত করা যাবে, ফ্যাক্টোরিয়াল 3 বা 6 ভাবে। একে সামনে রেখে বিসি, একে সামনে রেখে সিবি, বিকে সামনে রেখে এসি, বিকে সামনে রেখে সিএ, সিকে সামনে রেখে এবি, সিকে সামনে রেখে বিএ, 6 ভাবে বা ফ্যাক্টোরিয়াল 3 ভাবে। যখন 3টাই ভিন্ন ভিন্ন ছিল সবগুলিকে নিচ্ছি টাইপ 1। কিন্তু ওই যে বলছিলাম যে বি হচ্ছে খুব সুন্দর দেখতে, স্মার্ট, তো সি কী করলো, নিজেকে বিয়ের মতো করে প্লাস্টিক সার্জারি করলো। সেক্ষেত্রে এ তো আগের মতোই ছিল, বিও আগের মতোই আছে, সিটা হয়ে গেছে বি, সিটা হয়ে গেছে বি, সেক্ষেত্রে সেক্ষেত্রে এই দুটো এক জাতীয় হয়ে গেছে না। তাহলে অ্যান্সার হওয়ার কথা, যেহেতু 3টা আছে, অ্যান্সার হওয়ার কথা ফ্যাক্টোরিয়াল 3, কিন্তু 2টা এক জাতীয় থাকার কারণে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ দিতে হয় না, তখন অ্যান্সার কত হয়ে যায়, অ্যান্সার হয়ে যায় 3। মনে পড়ছে এবার? আচ্ছা, তাহলে এটা আমি কেন বললাম এখন, এটা আমি এখন আবার এসে কেন বললাম, কেন বললাম এটা, এটা তো একবার পড়াইছি, তাহলে আবার কেন এটা প্রাসঙ্গিক হলো, এটা আবার কেন প্রাসঙ্গিক হলো বলো। এটা আবার প্রাসঙ্গিক হয়েছে এই কারণে যে তুমি যখন, তুমি যখন এই যে বি আর সিকে তুমি যখন এই দুইটাকে এক জাতীয় করে দিছো, প্লাস্টিক সার্জারি করে এক জাতীয় করে দিছো, এই যে এক জাতীয় করে দিছো, এক জাতীয় করে দিছো, ঠিক তখন এরা নিজেদের মধ্যে বিন্যস্ত হওয়ার সুযোগটা আসলে আর পাচ্ছে না। কারণ নিজেদের মধ্যে বিন্যস্ত হলে নতুন নতুন বিন্যাস হচ্ছে না, নিজেদের মধ্যে বিন্যস্ত হলে নতুন নতুন বিন্যাস হচ্ছে না। এই দেখো ছবি দেখো, এটা কিন্তু আমরা পড়াইছিলাম, এই দেখো এটা আমরা পড়াইছি, এই জন্য ওটা বের করতেছি, আমরা ওই স্লাইডটা বের করতেছি। এই যে দেখো সুন্দর করে পড়াইছিলাম এখানে, এই দেখো এখানে পড়াইছিলাম, তাকায় দেখো এবিসি 3টা ভিন্ন ভিন্ন ছিল। তারপরে কি বলছিলাম, বি হচ্ছে খুব সুন্দর দেখতে, স্মার্ট, তো সি মনে করলো কি সে বি এর মতো হতে চায়, সি কি করলো, নিজেকে প্লাস্টিক সার্জারি করলো, ওই দেখো সি হয়ে গেছে বি, তাহলে কি হয়ে গেল, এবিবি হয়ে গেল। তো এখানে যেহেতু 3টা ভিন্ন ভিন্ন ছিল, অ্যান্সার ছিল ফ্যাক্টোরিয়াল 3, 6টা। আর এখানে 3টা ভিন্ন ভিন্ন ধরে আমরা শুরু করছিলাম, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 ছিল অ্যান্সার, কিন্তু 2টা এক জাতীয় হওয়ার কারণে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করতে হয়েছে। কেন করতে হয়েছিল, কারণ এই 2টা বিন্যাস আসলে কি 2টা বিন্যাস না একটা, এ বিবি যা কথা এ বিবি তো একই কথা, এটা 500 বার দেখাইলেও এ বিবি বিন্যাস তো আর 500টা হবে না, একটাই হবে। একই জিনিসকে তুমি 2বার দেখাচ্ছ, তাই কি 2টা হয়ে যাবে? মনে করো আমাকে আমি
আমাকে তুমি 4বার দেখাইলা, আমাকে 4জন, ঠিক আছে, এই মার্কারটাকে আমি 5বার দেখাইলাম, 1বার 2বার 3বার 4বার 5বার, তার মানে কি এটা 5টা হয়ে গেছে? তা তো না। সো একই বিন্যাস, বিন্যাস তো এইটাই, বিন্যাস তো আমার এইটাই, এটাকে আমি 2বার দেখাচ্ছি, কিন্তু আসলে 2বার তো না, 1বার। তো এখানে সুবিধাটা যেটা হয়েছে যে বিসিসিবি এই যে নিজেদের মধ্যে কি হচ্ছে, এখানে বিন্যস্ত হওয়ার কারণে কিন্তু এখানে বিন্যাস সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু এখানে নিজেদের মধ্যে বিন্যস্ত হওয়ার সুযোগ পাচ্ছে না, কারণ দুটো একই চেহারা, এই জন্য বিন্যাস সংখ্যা কমে যাচ্ছে। এখানে বিসিসিবি নিজেদের মধ্যে বিন্যস্ত হওয়ার সুযোগ পাচ্ছে কারণ দুইটা ভিন্ন ভিন্ন দেখতে, কিন্তু এখানে বিসি আর সিবি দুটা ভিন্ন ভিন্ন দেখতে না, কারণ সি বি এর মতো হয়ে গেছে, দুইটা একই দেখার কারণে এরা নিজেদের মধ্যে বিন্যস্ত হওয়ার সুযোগ পাচ্ছে না, কারণ আমরা ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, সুযোগটাকে নষ্ট করে দিচ্ছি, ধ্বংস করে দিচ্ছি। তাহলে যদি নিজেদের মধ্যে বিন্যস্ত হওয়ার সুযোগ না পায়, তাহলে কি অর্ডার চেঞ্জ করার সুযোগ পাবে? এখানে কিন্তু অর্ডার চেঞ্জ করার সুযোগ পাইছে, আগে বি পরে সি, আগে সি পরে বি, অর্ডার চেঞ্জ করার সুযোগ পাইছে, আগে বি পরে সি, আগে সি পরে বি, অর্ডার চেঞ্জ করার সুযোগ পাইছে কারণ তারা ভিন্ন ভিন্ন ছিল, বি আর সি ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু এখানে বি আর বি সেম, প্লাস্টিক সার্জারি করা, এই জন্য বি 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 বি, তারা কিন্তু অর্ডার চেঞ্জ করার সুযোগটা কিন্তু পাচ্ছে না। এই দুইটা বিন্যাস কিন্তু আসলে একটা হয়ে গেছে, কারণ একই জিনিসকে 2বার দেখালে 2টা হয় না। সো এবার কিন্তু তারা অর্ডার চেঞ্জ করার সুযোগটা পাচ্ছে না, কারণ তারা একই জাতীয়। তার মানে কি, তুমি যদি এক জাতীয় বানায় দাও তাহলে তারা অর্ডার চেঞ্জ করার সুযোগ পায় না। এখানে কিন্তু অর্ডার চেঞ্জ করার সুযোগ পাচ্ছে না, কারণ এটা তো একই, একই জিনিসকে তুমি কেমনে অর্ডার চেঞ্জ করাবা? ঠিক আছে, একই জিনিসকে তুমি অর্ডার চেঞ্জ করার সুযোগ নেই কিন্তু, ওকে, কারণ কোনটা আগে আছে কোনটা পরে আছে তুমি কেমনে বুঝবা? দুইটাই দিবি। তার মানে তুমি যদি এক জাতীয় বানায় দাও তাহলে আসলে তারা অর্ডার চেঞ্জ করার সুযোগ পায় না, কিন্তু ভিন্ন ভিন্ন থাকলে তারা অর্ডার চেঞ্জ করার সুযোগ পায়, বিসিসিবি সুযোগ পাচ্ছে, কিন্তু বিবিবিবি তারা কিন্তু অর্ডার চেঞ্জ করার সুযোগ পাচ্ছে না। তার মানে কি, যদি বলে অর্ডার চেঞ্জ করা যাবে না, তাদেরকে এক জাতীয় বানায় দাও, তাহলে আর তারা অর্ডার চেঞ্জ করার সুযোগ পাবে না। ক্লিয়ার? তাহলে তাদেরকে এক জাতীয় বানায় দিলেই তারা অর্ডার চেঞ্জ করার সুযোগ পাবে না। দিস ইজ দ্য মেইন থিম। এটাই অনেকে আমি দেখছি যে জিনিসটাকে গুছায়া করতে পারে না, যে এটা কিন্তু নিজেদের মধ্যে আসলে বিন্যস্ত হওয়ার সুযোগটা পাবে না যদি আমরা মানে কি করি। তাহলে টিপসটা লিখো, টিপস লিখো, এসভি টিপস, এসভি টিপস, তার মানে কি সুব্রত ভাইয়া টিপস। টিপসটা কি, যারা অর্ডার চেঞ্জ করবে না তাদেরকে প্লাস্টিক সার্জারি করে এক জিনিস বানায় দিব, মানে এক জাতীয় বানায় দিব, দুইটাই বি বানায় দাও বা দুইটাই সি বানায় দাও, এক চেহারা বানায় দাও। এক চেহারা বানায় দিলে মনে করো দুটো একই চেহারা, এইটা যা চেহারা এইটাই একই চেহারা, ঠিক আছে। এখন এরা কি আগে পরে গিয়ে কোনো লাভ আছে? একই চেহারা তো, আগে পরে গেলে কেউ টের পাবে? পাবে না তো। দুইটাই চেহারা বি এর মতো, দুইটাই চেহারা সি এর মতো, তো ওরা কি নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারবে? পারবে না তো। তার মানে কি, যদি এক জাতীয় বানায় দিই তাহলে তারা নিজেদের মধ্যে অর্ডার চেঞ্জ করতে পারবে না, সিরিয়ালটা চেঞ্জ করতে পারবে না। ওকে, তাহলে আমাদের দায়িত্ব কী হবে, যে যারা অর্ডার চেঞ্জ করবে না, যারা অর্ডার চেঞ্জ করবে না, অর্ডারের বাংলা কি? ক্রম। অর্ডার চেঞ্জ করবে না তাদেরকে এক জাতীয়, এক জাতীয়, এক জাতীয় মানে একই ধরনের প্লাস্টিক সার্জারি করে এক জিনিস, এক জাতীয় বিবেচনা করে বিন্যাস করলে প্রয়োজনীয় ফলাফল পাওয়া যাবে, প্রয়োজনীয় বিন্যাস পাওয়া যাবে, প্রয়োজনীয় ফলাফল পাওয়া যাবে। তাহলে এই কথাটাকে একদম মনের খাতায় লিখে রাখবে। কি লিখবে? যারা অর্ডার চেঞ্জ করবে না, যারা অর্ডার চেঞ্জ করবে না, করবে না, করবে না, তাদেরকে এক জাতীয় বিবেচনা করতে হবে। এক জাতীয় মানে একই ধরনের, মানে দুইটাই বি,
দুইটাই সি, বা তিনটেই বি, তিনটেই সি, বা পাঁচটাই বি, বা পাঁচটাই সি, মানে পাঁচটাই প্লাস্টিক সার্জারি করে বি হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, এক জাতীয় বিবেচনা করতে হবে, বিবেচনা করে বিন্যাস করলে প্রয়োজনীয় ফলাফল পাওয়া যাবে। এক জাতীয়, কিন্তু এক জাতীয় মানে কি? একই ধরনের চেহারা, পাঁচটাই বি। মনে করো পাঁচজন অর্ডার চেঞ্জ করবে না, তাহলে পাঁচটা কি বি বানায় দাও, পাঁচটাই একই চেহারা। পাঁচটা কি সি বানায় দাও, মানে একই চেহারা বানায় দাও। পাঁচটা কি গরু বানায় দাও, একই চেহারা বানায় দাও। ঠিক আছে? তাহলে তার আগে পরে যেতে পারতেছে না, একই জিনিস বানায় দাও, প্লাস্টিক সার্জারি করে দাও। সোজা বাংলা হচ্ছে এটা। এবার বি বানাবা না, সি বানাবা না, গরু বানাবা না, ছাগল বানাবা, তোমার বিষয়। এক জাতীয়, একটা না কিন্তু, এক জাতীয়। হ্যাঁ, একটা না, সংখ্যায় একটা না। মনে করো পাঁচটা জিনিস অর্ডার চেঞ্জ করবে না, তাহলে পাঁচটা জিনিসকেই তুমি বি বানায় দাও, পাঁচটা জিনিসকেই তুমি গরু বানায় দাও। তাহলে জিনিস কি পাঁচটা হলো না একটা হইলো? জিনিস পাঁচটাই হইলো, কিন্তু পাঁচটাই গরু হইলো। জিনিস পাঁচটাই হইলো, কিন্তু পাঁচটাই ছাগল হইলো। ক্লিয়ার? পাঁচটাই ছাগল হইলো। ওকে, আচ্ছা, এবার আসো আমরা একটু প্রশ্ন করি, প্রশ্ন সলভ করি। অনেকগুলি প্রশ্ন আছে, এই যে এটা পরীক্ষায় আসছে। চলো তাহলে তুমি কনসেপ্টটা ক্লিয়ার বুঝতে পারবে। ওকে, কী বলছে প্রশ্ন? কি স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন না করে, তাহলে ভাওয়েলসগুলির অর্ডার চেঞ্জ করা যাবে না, না করে ডিরেক্টর শব্দটির অক্ষরগুলোকে কত উপায়ে সাজানো যেতে পারে? হ্যাঁ, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে বলছে যে ভাওয়েলসগুলির অর্ডার চেঞ্জ না করে, ভাওয়েলসগুলির অর্ডার চেঞ্জ না করে, ক্রম পরিবর্তন না করে, সিরিয়াল চেঞ্জ না করে ডিরেক্টর শব্দটির অক্ষরগুলোকে কত উপায়ে সাজানো যেতে পারে, মানে বিন্যাস করা যেতে পারে। তাহলে সলিউশন, সলিউশন ওকে, ডিরেক্টর, তাই তো, DIRECTOR, এই তো। কারা অর্ডার চেঞ্জ করবে না? কারা করবে না? স্বরবর্ণগুলো, মানে ভাওয়েলসগুলি। তাহলে ভাওয়েল কে কে? মার্ক দেম। ভাওয়েল হচ্ছে IEO, ভাওয়েলস মানে স্বরবর্ণ। তাহলে IEO, এটা হচ্ছে ভাওয়েলস, মানে এরা অর্ডার চেঞ্জ করবে না। তাহলে সিরিয়ালটা হবে IEO, এই তিনটার মধ্যে আই আগেই থাকবে, ই পরেই থাকবে, ও তারপরে থাকবে। তাহলে IEO, এই তিনটার মধ্যে আই আগেই থাকবে। আগে মানে একদম ফার্স্টে থাকতে হবে তা না, কিন্তু এই তিনজনের মধ্যে আই আগেই থাকবে। সোজা বাংলা হচ্ছে এটা। ই তারপরে থাকবে, ও তারপরে থাকবে, মাঝখানে আরও অনেক জিনিসপত্র থাকতে পারে, সেটা অন্য বিষয়। ওকে, তাহলে আমরা কি বলছিলাম, টেকনিকটা কি, এসবি টিপস কি? যারা অর্ডার চেঞ্জ করবে না তাদেরকে এক জাতীয় ধরে ফেলতে হবে। তাহলে এই প্রশ্নটাকে আমরা একটু চেঞ্জ করে নিয়ে আসি, কী করবো আমরা? আমরা যেটা করব, IEO, এই তিনটা অর্ডার চেঞ্জ করবে না, তাহলে এদেরকে এক জাতীয় বিবেচনা করি। সে আমরা চিন্তা করতে পারি, আই সেটা হচ্ছে এক্স, ই সেটাও কি এক্স, এক জাতীয়। মানে এদেরকে এক জাতীয় করতেছি, মানে কি প্লাস্টিক সার্জারি করে দিচ্ছি, একই চেহারা বানায় দিচ্ছি। ও ও কি তাহলে এক্স, এক জাতীয়। শেষ। বুঝছো কিনা? ডি তো ডি তো কনসোনেন্ট, ভাওয়াল না, ব্যঞ্জন বর্ণ। আমাদের হচ্ছে স্বরবর্ণ নিয়ে খেলাটা কি নিয়ে? স্বরবর্ণ নিয়ে। তাহলে আই হচ্ছে স্বরবর্ণ, ও হচ্ছে অর্ডার চেঞ্জ করবে না, তাহলে ওরে আমরা এক্স বানায় দিছি। ঠিক আছে, ওরে ঘষা মেজা এক্স বানায় দিছি। আর তো আরই আছে, আর তো হচ্ছে কনসোনেন্ট, ব্যঞ্জন বর্ণ। ই হচ্ছে ভাওয়াল, তাহলে ইকে আমরা প্লাস্টিক সার্জারি করে এক্স বানায় দিছি। ওই যে এক জাতীয়, এটা এক জাতীয়, একই জাতীয়, মানে দুইটাই গরু, তিনটাই গরু, এক জাতীয়, একই জিনিস আর কি, একই জিনিস বানায় দিচ্ছে। সি তো সি কনসোনেন্ট, টি কনসোনেন্ট, ওকে আবার কি করছি, প্লাস্টিক সার্জারি করে এক্স বানায় দিছি। তাহলে মজার জায়গাটা দেখছো? তাহলে এই ব্যাটা কি এক্স প্লাস্টিক সার্জারি, এই ব্যাটা কি এক্স প্লাস্টিক সার্জারি, এই ব্যাটা কি এক্স প্লাস্টিক সার্জারি। তো যেহেতু আইকে, ইকে এবং ওকে, আইকেও এক্স, ইকেও এক্স, ওকেও এক্স, তাহলে আই কিন্তু আর আই নেই পৃথিবীতে, ওরে ঘুষা মাইজা এক্সের মতো বানায় দিছি। মনে করো এক্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ, তাহলে ইকেও ঘষে মেজে এক্সের মতো বানায় ফেলছি, ওকেও ঘষে মেজে এক্সের মতো বানায় ফেলছি। তাহলে এবার IEO তিনটেই কি এক্স না? তিনটেই এক জাতীয় না? একই জিনিস না? এখন ওদেরকে তুমি যদি বিন্যাস করো, হ্যাঁ হ্যাঁ, তাহলে কি মানে ওরা কি আগে পরে যাওয়ার সুযোগ পাবে? একই চেহারা তো, ওরা কি অর্ডার চেঞ্জ করার সুযোগ পাবে? পায় না কিন্তু।
এই যে একটু আগে আমরা দেখছি অর্ডার চেঞ্জ করে তারা সুযোগ পায় না। কেন পায় না সেটা কিন্তু ব্যাখ্যা দিয়ে আসছি। তাহলে অ্যান্সার কী হবে? সুতরাং নির্ণয় বিন্যাস সংখ্যা, নির্ণয় বিন্যাস সংখ্যা। কারণ এক জাতীয় ধরে ফেলে ওই যে বিবি এক জাতীয় হওয়ার কারণে ওরা কিন্তু নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারতেছিল না, কারণ একই চেহারা, আগে পরে গেলে লাভ হয় না। কিন্তু বিসি যদি হইতো তাহলে একবার হয় বিসি, একবার হয় সিবি, লাভ হয়, নতুন নতুন বিন্যাস হয়। কিন্তু বিবি একই চেহারা, বিবি বিবি, লাভ কি? একই তো জিনিস। সব বিন্যাস কিন্তু দুইটা হয় না, বিন্যাস একটাই হয়। চল, এই জন্য নির্ণয় বিন্যাস কী হবে, বা বিন্যাস সংখ্যা কী হবে? বিন্যাস সংখ্যা লিখি, কত হবে? তাহলে তাদেরকে এক জাতীয় বিবেচনা করছি। এবার দেখো, তাহলে নতুন প্রশ্ন আমাদের এইটা, এটা আমাদের নতুন প্রশ্ন। এবার কয়টা লেটার আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা লেটার আছে। তাহলে ফ্যাক্টোরিয়াল 8 হওয়ার কথা। 8টা থেকে 8টাই নিলে ফ্যাক্টোরিয়াল 8 যদি পৃথিবী শান্তিপূর্ণ হইতো। 8টা থেকে 8টাই নিলে ফ্যাক্টোরিয়াল 8 যদি পৃথিবী শান্তিপূর্ণ হইতো। কিন্তু ভাইয়া এক্স আছে কয়টা? প্লাস্টিক সার্জারি করা 1টা 2টা 3টা, প্লাস্টিক সার্জারি করা এক্স আছে 3টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3। আবার ভাইয়া ভাইয়া ভুলে যেও না, ভুলো না আমায়, একটা গান ছিল না, ভুলো না আমায়। আবার আগে থেকেই যে আর 2টা আছে ওরে কি চোখে পড়ে না? আগে থেকেই যে আর 2টা আছে ওরে কি চোখে পড়ে না? তাহলে আরেকটা ফ্যাক্টোরিয়াল 2 হবে না? এই পোলাপান, আরেকটা ফ্যাক্টোরিয়াল 2 হবে না? বুঝছো কি না? তাহলে নতুন প্রশ্ন কিন্তু আমাদের এইটা। এখানে লেটার কয়টা? 1 2 3 4 5 6 7 8, লেটার তো 8টাই থাকবে, এখানেও 8টা এখানেও 8টা। ওকে, লেটার 8টাই আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 8 হইতো। 8টা থেকে 8টাই নিচ্ছি, ফ্যাক্টোরিয়াল 8 হইতো যদি পৃথিবী শান্তিপূর্ণ হইতো। কিন্তু ভাইয়া গ্যাঞ্জাম হয়ে গেছে, সেটা হচ্ছে 3 জনকে আমরা প্লাস্টিক সার্জারি করে সেম জিনিস বানাই দিছি, তাহলে ফ্যাক্টোরিয়াল 3। কিন্তু আগে থেকেই 2 জন আর প্লাস্টিক সার্জারি করে বসেই ছিল, তাহলে ফ্যাক্টোরিয়াল 2। বাকি আর কোনো রিপিট নাই, সি একবারই, টি একবারই, আর একবারই, ও সরি আর তো 2বার, ডি একবারই। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় বিন্যাস সংখ্যা। মাথায় কি ঢুকেছে? বুঝতে পেরেছো কি করেছি? প্রশ্নটাকে নিজের মতো করে বানায় নিবা, বানায় নিয়ে বিন্যাস সংখ্যা বসায় দিবা। ঠিক আছে, বিন্যাস সংখ্যা বসায় দিবা। আসো, এখানে কি বলছে? সর্বর্ণগুলির অর্ডার চেঞ্জ না করে এক্সামিনেশন শব্দটির বর্ণগুলি দ্বারা কতগুলি শব্দ গঠন করা যাবে? একই প্রশ্ন, একদম সেম প্রশ্ন, চলো করি। তাহলে ভাওয়েলসগুলি অর্ডার চেঞ্জ করবে না, অর্ডার চেঞ্জ কিন্তু এক্সামিনেশন। তাহলে এক্সামিনেশন, তাহলে প্রশ্নটাকে আগে নিজের মতো করে বানায় নি। এক্সামিনেশন, দিস ইজ দ্য কোয়েশ্চেন, নিজের মতো করে বানায় নি। চলো বানাই। সর্বর্ণগুলি মানে কি? ভাওয়েলস, ভাওয়েলস। এখানে ভাওয়েল কে কে? ই, এ, আই, এ, আই, ও, নর্মাল ভাওয়েল। ই, এ, আই, এ, আই, ও, এগুলো হচ্ছে ভাওয়েলস। ঠিক আছে, এই সবগুলি হচ্ছে আমাদের কি? ভাওয়েলস। এগুলো হচ্ছে আমাদের ভাওয়েলস, এগুলো আমাদের ভাওয়েলস। তাহলে এরা অর্ডার চেঞ্জ করবে না, তাহলে এদেরকে এক জাতীয় বানিয়ে দিতে হবে প্লাস্টিক সার্জারি করে, প্লাস্টিক সার্জারি করে এক জাতীয় বানিয়ে দিতে হবে। তাহলে নতুনভাবে আমরা কি লিখতে পারি? নতুনভাবে আমরা লিখতে পারি যে ইকে আমরা বলতে পারি কি, কিছু একটা ধরি, নতুন কিছু একটা ধরি যেটা এখানে নাই, নতুন কিছু একটা ধরি যেটা এখানে নাই। এক্স তো এখানে আগে থেকেই প্রশ্নে আছে, সো এক্স হলে গ্যাঞ্জাম। কি ধরা যায়? এক কাজ করি, সবাইকে আমরা কি ধরে ফেলি? গরু, গরু, অথবা পি ধরতে পারি, কারণ পি তো প্রশ্ন নেই, পি তো প্রশ্ন নেই। তাহলে ইটা হয়ে গেল পি, এক্স তো কনসোনেন্ট, কোনো প্যারা নাই, এটা হয়ে গেল পি, এম তো কনসোনেন্ট, কোনো প্যারা নাই, আইটা হয়ে গেল পি, এনটা এনই থাকলো, এটা হয়ে গেল পি, টিটা টি থাকলো, আইটা হয়ে গেল পি, ওটা হয়ে গেল পি, এনটা এনই থাকলো। মাথায় ঢুকছে কি ঢুকে নাই? ক্লিয়ার কিনা? ই হচ্ছে ভায়োল, তাহলে ই হয়ে গেল পি, এক্স কনসোনেন্ট, এক্স এক্সই থাকবে, কারণ ভাওয়েলগুলি নিয়ে গ্যাঞ্জাম লাগছে, কনসোনেন্ট নিয়ে গ্যাঞ্জাম লাগেনি। ভাওয়েলসগুলি নিয়ে গ্যাঞ্জাম লাগছে, কারণ ভাওয়েলসগুলি অর্ডার চেঞ্জ করবে না, কনসোনেন্টগুলি কিন্তু করবে। সো কনসোনেন্টস নিয়ে কোনো গ্যাঞ্জাম নেই, গ্যাঞ্জাম লাগছে ভাওয়েলস নিয়ে। ওকে, তাহলে ইকে পি বানাইছি, কারণ পি হচ্ছে ভাওয়েল, মানে ই হচ্ছে ভাওয়েল, পি ভাওয়েল না, ই হচ্ছে ভাওয়েল। আর একেও পি বানাইছি, কারণ এ হচ্ছে ভাওয়েল। আইকে পি বানাইছি, আই হচ্ছে ভাওয়েল। একে পি বানাইছি, আইকে পি বানাইছি, ওকে পি বানাইছি, এই তো। তাহলে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9
10 11 না 11টা না 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, তাহলে চলো এবার আমরা বিন্যাসটা করি। বুঝো কিন্তু এই যে এদের কিন্তু প্লাস্টিক সার্জারি করছি নতুন করে এই যে পি বানাইছি, সবাইকে পি বানাইছি, ঠিক আছে, সবাইকে পি বানাই দিছি নতুন করে। মনে করো পিটারসেন, একসময় একজন প্লেয়ার ছিলেন ইংল্যান্ডের, কেভিন পিটারসেন, ঠিক আছে, উনি কিন্তু বেশ স্মার্ট ছিলেন, মনে করো সবাইকে কেভিন পিটারসেন বানাই দিছি, ঠিক আছে। ওকে, এমন একটা কিছু বানাইতে হবে, পিটারসেনের কথা মনে পড়ছে বলে দিছি। চলো তাহলে টোটাল কতভাবে বিনাশ করা যাবে। সুতরাং নির্ণেয় বিন্যাস সংখ্যা কত হবে টোটাল? আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা। তাহলে 11 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা, কারণ 11টা আছে 11টাই নিচ্ছি। 11 ফ্যাক্টোরিয়াল হইতো যদি পৃথিবী শান্তিপূর্ণ হইতো, অথবা 11টাই ডিফারেন্ট হইতো, কিন্তু কিছু প্লাস্টিক সার্জারি করা আছে। কয়জন করা আছে? 1 2 3 4 5 6, ভায়োলই আছে 6টা। তাহলে ভায়োল 6টার জন্য কী হবে? ফ্যাক্টোরিয়াল 6। ভায়োলগুলি তো 6টা নতুন করে করছি আমি। আগে থেকেই কি কেউ প্লাস্টিক সার্জারি করা ছিল? হ্যাঁ, আগে থেকেও কিছু প্লাস্টিক সার্জারি করা ছিল। যেরকম এক্স একটাই ছিল, মানে কনসোনেন্টগুলির মধ্যে এক্স একটাই ছিল, এম একটাই ছিল, টি একটাই ছিল, কিন্তু এন কিন্তু আগে থেকেই দুইটা ছিল, ঠিক আছে। এক্স একটাই ছিল, এম একটাই ছিল, টি একটাই ছিল, প্যারা নাই। কিন্তু কনসোনেন্টসগুলির মধ্যে বলতেছি, ভাওয়েলস তো করেই ফেললাম, ফ্যাক্টোরিয়াল 6, ভাওয়েলস শেষ। এবার কনসোনেন্টসের মধ্যে এক্স কোনো প্যারা নাই, একটাই আছে, এম কোনো প্যারা নাই, টি কোনো প্যারা নাই, এন কিন্তু দুইটা আছে। তাহলে কী হবে? ওরা আগে থেকেই প্লাস্টিক সার্জারি করা। তাহলে কী হবে? ভাওয়েলসের জন্য ফ্যাক্টোরিয়াল 6 আর কনসোনেন্টস দুইটার জন্য ফ্যাক্টোরিয়াল 2 শেষ। এরই অ্যান্সার। বোঝা গেল? টোটাল 11টা 11 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এক জাতীয় আছে। ভাওয়েল হচ্ছে 6টা এক জাতীয় প্লাস্টিক সার্জারি করা, আর আগে থেকেই দুইটা এন প্লাস্টিক সার্জারি করে বসেছিল, তাহলে ফ্যাক্টোরিয়াল 2। তাহলে ভাওয়েলগুলির জন্য ফ্যাক্টোরিয়াল 6, আর কনসোনেন্টগুলির মধ্যে খুঁজে দেখলাম এন দুইটা আছে, ফ্যাক্টোরিয়াল 2 শেষ। এই তো, তাহলে পারা যাবে। তাহলে এটা চলো খুব তাড়াতাড়ি করি। কী বলছে? স্বরবর্ণের অর্ডার চেঞ্জ, আগের অঙ্ক। তাহলে ইঞ্জিনিয়ারিং সেম অঙ্ক, স্বরবর্ণগুলির অর্ডার চেঞ্জ না করে। তাহলে ভাওয়েলস অর্ডার চেঞ্জ করবে না, তার মানে কি ভাওয়েলগুলিকে এক জাতীয় বানাইতে হবে, মানে ভাওয়েলগুলিকে প্লাস্টিক সার্জারি করে দিতে হবে। শব্দের বর্ণগুলি তারা কতগুলো একই সেম অঙ্ক, একদম সেম অঙ্ক, হুবহু সেম। যে না করে কারা করবে না? ভাওয়েলস। ওকে, তাহলে আর কোনো টেনশন নেই, জীবন আনন্দময়। তাহলে এই যে ই আছে, ইকে বানাবো, মনে করো কী বানানো যায়? এক্স বানাই, যেহেতু এক্স নাই, আর প্রশ্নে আর এক্স নাই, তাহলে ইকে এক্স বানাই। প্লাস্টিক সার্জারি শুরু হয়ে গেছে। এন তো এনই, কারণ এন তো কনসোনেন্টের উপর কোনো শর্ত নাই, তার মানে কনসোনেন্টগুলি অর্ডার চেঞ্জ করতে পারবে। জি মানে জি, আই মানে ভাওয়েল, তাহলে আই হয়ে যাবে আবার কি? এক্স। আচ্ছা, এন তো এনই, ই ভাওয়েল, তাহলে ই হয়ে যাবে কি? এক্স। ই ভাওয়েল, ই হয়ে যাবে কি? এক্স। আর কনসোনেন্ট, আরই থাকবে। আই ভাওয়েল, আই হয়ে যাবে কি? এক্স। এন কনসোনেন্ট, এন এনই থাকবে, জি হয়ে যাবে জি, কারণ জি কনসোনেন্ট। তাহলে কয়টা হলো? 11টা মনে হয়। দেখো 11টা না? 11টাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11। হ্যাঁ, এখানে তো 11টাই হবে। তাহলে আমাদের অ্যান্সার হওয়ার কথা কি? বিন্যাসের অ্যান্সার হওয়ার কথা কত? ফ্যাক্টোরিয়াল 11। যেহেতু 11টা আছে, 11টাই নিচ্ছি, ফ্যাক্টোরিয়াল 11। যদি সবগুলি ভিন্ন হইতো, কিন্তু ভাইয়া অলরেডি তুমি দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা আছে এক্স। 1টা 2টা 3টা 4টা 5টা এক্স, মানে কি 5টা ভাওয়েলকে তুমি এক্স বানাইছো, প্লাস্টিক সার্জারি করছো, তো ভাওয়েলের জন্যই তো 5 ফ্যাক্টোরিয়াল। ভাওয়েলের জন্য কি আছে? 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এবার আরও খুঁজে দেখো আর কেউ আছে কিনা। কনসোনেন্সের মধ্যে কী অবস্থা খুঁজে দেখো। কনসোনেন্সের মধ্যে এই দেখো, এন 1টা, এন 2টা, এন 3টা, এন কটা? 3টা। আগে থেকেই 3টা এন প্লাস্টিক সার্জারি করাই ছিল, তাহলে 3টা এনের জন্য ফ্যাক্টোরিয়াল 3। বুঝে কিন্তু আগে থেকেই 3টা এন কনসোনেন্টসের মধ্যে আগে থেকেই 3টা এন প্লাস্টিক সার্জারি করাই ছিল, তাহলে তার জন্য কত হবে? ফ্যাক্টোরিয়াল 3। আরও বাকি আছে। আর কি বাকি আছে দেখো, আর বাকি হচ্ছে, কালারই তো আর খুঁজে পাচ্ছি না। ওকে, আর বাকি হচ্ছে
দেখো আর একটাই আছে, সমস্যা নেই। জি কয়টা আছে এই দেখো, এই যে জি, জি একটা, জি, জি আছে দুইটা। তাহলে জি আগে থেকেই দুইটা জি কী ছিল, প্লাস্টিক সার্জারি করা ছিল। তাহলে এটাই আমাদের অ্যান্সার। মাথায় ঢুকতেছে? মাথায় ঢুকতেছে? বুঝছো? তাহলে সবার আগে প্রশ্নটাকে নিজের মতো করে বানায় নিবা, প্রশ্নটাকে নিজের মতো করে বানায় নিবা, বানায় নিয়ে তারপরে তুমি অ্যান্সার করবা। বুঝছো? বুঝছো? টোটাল 11টা লেটার আছে, তাহলে 11 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা ছিল, কারণ 11টা থেকে 11টাই নিচ্ছি। যদি পৃথিবী ভালো হইতো, শান্তিপূর্ণ হইতো, কিন্তু গ্যাঞ্জাম হয়েছে, কিছু রিপিট টিপিট আছে। এক্সেরই রিপিট আছে 5টা। এক্সগুলি কিন্তু আমি নিজে হচ্ছে প্লাস্টিক সার্জারি করছি ভাওয়েল হিসেবে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল। আবার কনসোনেন্টসের মধ্যে ভাওয়েলের খেলা শেষ, 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাওয়েলের খেলা শেষ। এবার কনসোনেন্ট আসো, কনসোনেন্টের মধ্যে এনই আছে 3টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 3। আবার জি আছে 2টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 2। পারা যাবে? পারা যাবে, যত কঠিন প্রশ্ন আসুক পারা যাবে। ওকে, তাহলে এই যে দেখো, তাহলে এইটা হচ্ছে কি বলছে, এটা তোমাদের হোমওয়ার্ক দিদি, একই অঙ্ক। স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন না করে পারবো, স্থান পরিবর্তন না করে, স্থান মানে অবস্থান পরিবর্তন না করে, একই অঙ্ক। ব্যঞ্জনবর্ণের সাথে আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে ডিরেক্টর, এটা আমরা একটু পরে শিখবো। 3 নাম্বারটা কী বলছে, আপেক্ষিক অবস্থান, এটা আমাদের পরের টপিক হচ্ছে এইটা। স্যার এটা হয়তো তোমরা পারবা না, কিন্তু 1 আর 2 কিন্তু তোমরা পারবা। বুঝছো কী বলছে? স্বরবর্ণগুলির মানে ভাওয়েলসের জন্য 1 পারবা, ক্রম পরিবর্তন না করে, একটু আগে শিখেছি। আর স্থান পরিবর্তন না করে মানে কি, অবস্থান পরিবর্তন না করে, এটাও শিখেছি। আর 3 নাম্বারটা একটু গ্যাঞ্জাম হবে তোমাদের, সেটা হচ্ছে যে ব্যঞ্জন বর্ণের সাথে আপেক্ষিক অবস্থান। এই যে আপেক্ষিক অবস্থান কিন্তু এখনও তোমাদের পড়ানো হয় নাই, সো ইটস কামিং, আসিতেছে। ঠিক আছে, এর পরের টপিকটাই এটা, এই যে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। সো টেনশন করো না, এটা আসতেছে। বুঝছো? তাহলে কি পারা যাবে? তাহলে একটা বানায়া দিই তো, দেখি কী অবস্থা তোমাদের, দেখি তো কে দ্রুত চিন্তা করতে পারো। সে একটা আমরা বানায় টানায় দিলাম একটা ওয়ার্ড, মনে করো অটোবায়োগ্রাফি। অটো বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি। ঠিক আছে, ওকে। বায়োগ্রাফি মানে কি? বায়ো মানে জীবন, জীবনের গ্রাফ, জীবনী। ঠিক আছে, সো জীবনী মানে কি, একজনের জীবনী কিন্তু আরেকজন লিখতে পারে, কিন্তু অটোবায়োগ্রাফি মানে কি, নিজের জীবনী নিজেই লিখতেছে, এরকম আর কি। বায়োগ্রাফি মানে জীবনী, বায়ো মানে জীবন, গ্রাফি মানে গ্রাফ, ছবি। তাহলে বায়োগ্রাফি মানে জীবনের ছবি। এখন এক্সের জীবনের ছবি ওয়াই লিখতে পারে, ওয়াইয়ের জীবনের ছবি এক্স লিখতে পারে। আমার জীবনে তুমি লিখতে পারো, তোমার জীবনে আমি লিখতে পারি, সেটা হচ্ছে বায়োগ্রাফি। কিন্তু যখন আমি আমার জীবনে নিজেই লিখবো, তখন সেটা অটোবায়োগ্রাফি। বা তুমি তোমার জীবনে নিজেই লিখবে, তখন সেটা অটোবায়োগ্রাফি। এক্স যখন নিজেই এক্সের জীবনে লিখবে, সেটা অটোবায়োগ্রাফি। ওয়াই যখন নিজেই ওয়াইয়ের জীবনে লিখবে, তখন সেটা অটোবায়োগ্রাফি। যাক, মানে একটু ইংলিশ পড়াই দিলাম। অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি। তো প্রশ্নটা হচ্ছে ওই সেম প্রশ্নই বলি, যে ভাওয়েলসগুলি অর্ডার চেঞ্জ করবে না। এখন দেখো, পরীক্ষার প্রশ্ন পড়ে দেখো, কনসোনেন্সের কথাও বলতে পারে। আচ্ছা, এই অঙ্কটা আমরা দুইটার জন্যই করবো, ভাওয়েলসের জন্যও করবো, কনসোনেন্সের জন্য করবো। ভাওয়েলস অর্ডার চেঞ্জ করবে না, অর্ডার চেঞ্জ করবে না। ঠিক আছে, আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে কনসোনেন্টস অর্ডার চেঞ্জ করবে না। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ভাওয়েলস অর্ডার চেঞ্জ করবে না, ভাওয়েলস অর্ডার চেঞ্জ করবে না। 2 নম্বর হচ্ছে কনসোনেন্টস অর্ডার চেঞ্জ করবে না। ভাওয়েলস মানে কি স্বরবর্ণ, কনসোনেন্টস মানে কি ব্যঞ্জনবর্ণ, এগুলো বইয়ে আছে, এগুলো আর বইয়ে আছে মানে এগুলো কী বলতেছি, তুমি তো ছোটোবেলা থেকেই জানো। আচ্ছা, আগে 1 নম্বরটা করি, 1 নম্বরটা করি, তারপরে 2 নম্বরটা করবো। 1 নম্বরটা, 1 নম্বরটা। আচ্ছা, আগে প্রশ্নটা লিখো, অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি। 1 নম্বরটা কি, ভাওয়েলস অর্ডার চেঞ্জ করবে না। ওকে, তাহলে যে অর্ডার চেঞ্জ করবে না তাকে এক জাতীয় বানাইতে হবে, মানে যারা অর্ডার চেঞ্জ করবে না তাদেরকে এক জাতীয় বানাও। তাহলে ভাওয়েলসগুলিকে এক জাতীয় বানাও। তাহলে ভাওয়েলসকে কে আছে, তাহলে প্রশ্নটাকে নিজের মতো করে বানাও, বানাও। এ হচ্ছে ভাওয়েল, তাহলে এ কে ধরো, কি ধরো, এক্স ধরো, যেহেতু প্রশ্নে এক্স নাই। ইউ হচ্ছে ভাওয়েল, তাহলে ইউকে এক্স ধরো। পি কনসোনেন্ট,
কনসোনেন্টকে বসায় রাখো, কারণ ভাওয়েল নিয়ে আমরা ডিল করতেছি, কনসোনেন্টকে বসায় রাখো। আচ্ছা, ও ভাওয়েল, তাহলে ওকে এক্স ধরো। বি কনসোনেন্ট, বিকে বি রাখো। আই ভাওয়েল, আইকে এক্স ধরো। ও ভাওয়েল, ওকে এক্স ধরো। জিকে বসায় রাখো, আর তো আরই। একে এক্স ধরো, পিকে বসায় রাখো, এইচকে বসায় রাখো, ওয়াইকে বসায় রাখো, শেষ। তাহলে এক্স আসলো কয়টা? এক্স যতগুলি আসুক এটা তো আমাদের দেখার দরকার নাই। ওকে, ক্লিয়ার? তাহলে বিন্যাস সংখ্যা, আমাদের মেইন কাজ হচ্ছে বিন্যাস সংখ্যা বের করা। ভাই বিন্যাস সংখ্যা বের করতে পারলেই আমাদের হয়ে যাচ্ছে। আমি এত লিখছি না, বিন্যাস লিখেই করে দিচ্ছি। ওকে, চলো টোটাল কটা আছে হিসাব করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, একই তো, 13টাই তো। ওই 13টাই তো আমি মানে ঘুরে ফিরে আর কি প্লাস্টিক সার্জারি মার্জারি করতেছি, 13টা। তাহলে যদি পৃথিবী শান্তিপূর্ণ হইতো তাহলে আমার অ্যান্সার কী হতো? ফ্যাক্টোরিয়াল, এটা একটু যাক, আহা হ্যাঁ হয়েছে। ওকে, তাহলে 13টা জিনিস আছে, 13টাকেই নিচ্ছি। তাহলে ফ্যাক্টোরিয়াল 13 হইতো যদি পৃথিবী শান্তিপূর্ণ হইতো, মানে কোনো মানে রিপিট টিপিট না থাকতো। কিন্তু ভাইয়া প্রচুর রিপিট আছে। এক এক্সই আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এক্স আছে 6টা, 6 ফ্যাক্টোরিয়াল। এক্স আছে 6টা, 1 2 3 4 5 6, এক্সই 6টা আছে, 6 ফ্যাক্টোরিয়াল। এবং টি একটা আছে, বি একটা আছে, জি একটা আছে, পি একটা আছে, আর একটা আছে, পি একটা আছে, এইচ একটা আছে, ওয়াই একটা আছে। ও, আর কোনো রিপিট নেই। তার মানে ভাওয়েলগুলি 6টা হচ্ছে, আমরা হচ্ছে ঘষা মেজে তাদেরকে প্লাস্টিক সার্জারি করে দিয়েছিলাম। এই যে এ হচ্ছে ভাওয়েল, প্লাস্টিক সার্জারি করে এক্স বানিয়েছিলাম। ইউ ভাওয়েল, এক্স বানিয়েছিলাম। ও ভাওয়েল, এক্স বানিয়েছিলাম। আই এক্স বানিয়েছিলাম। ও এক্স বানিয়েছিলাম। এ এক্স বানিয়েছিলাম। তাহলে কয়টা? 1 2 3 4 5 6, এই 6টাকেই আমরা প্লাস্টিক সার্জারি করছিলাম। এবং কেউ আগে থেকে মানে কনসোনেন্টসগুলি আগে থেকে প্লাস্টিক সার্জারি করা নাই। দেখো, টি একটাই, বি একটা, জি একটা, আর একটা, পি একটা, এইচ একটা, ওয়াই একটা। তাহলে এটি অ্যান্সার। তাহলে ফ্যাক্টোরিয়াল 13 বাই ফ্যাক্টোরিয়াল 6, এটি অ্যান্সার। একের অ্যান্সার এটাই, এটা এক শেষ, 1 ইজ ডান। এবার আসো 2, 2টা আমরা এই পাশে দেখব। 2টা আমরা এই পাশে দেখি। চলো দেখি 2 দেখি। ওকে, একই তো প্রশ্ন, অটোবায়োগ্রাফি। তাহলে লিখো অটোবায়োগ্রাফি। এবার কি কনসোনেন্স হচ্ছে অর্ডার চেঞ্জ করবে না, তো যারা অর্ডার চেঞ্জ করবে না তাদেরকে এক জাতীয় ধরতে হবে, একই রকম ধরে ফেলো। ঘুষামে যে একই রকম তাদেরকে প্লাস্টিক সার্জারি করে দাও, তাহলে কী করবা বলো, তাড়াতাড়ি বলো কী করবা। ওকে, চলো করি। এবার ভায়োলগুলিকে বসায় রাখো, এ বসে থাকবে, ইউ ভাওয়েল বসে থাকবে। এবার ভাওয়েলকে বসায় রাখো। এই যে টি, টিকে এক্স বানাও, কন্টি তো কনসোনেন্ট। ও হচ্ছে ভাওয়েল, বসায় রাখো। বি কনসোনেন্ট, এক্স বানাও। আই বসায় রাখো। ও বসায় রাখো। জি কনসোনেন্ট, এক্স বানাও। আর কনসোনেন্ট, এক্স বানাও। এ বসায় রাখো। পি কনসোনেন্ট, এক্স বানাও। এইচ কনসোনেন্ট, এক্স বানাও। ওয়াই কনসোনেন্ট, এক্স বানাও। মাথায় ঢুকছে? তাহলে প্রশ্নটাকে নিজের মতো করে চেঞ্জ করে নাও, তারপরে সুতরাং বিন্যাস, তারপরে সুতরাং কি বিন্যাস। মাথায় কি ঢুকে? বুঝে গেছো নাকি মাথার উপর দিয়ে যায়? মাথার উপর দিয়ে যাওয়ার মতো কিছু না। আমরা অনেকগুলো অঙ্ক করছি, সো এটা আমাদের জন্য পানি ভাত। তাহলে বিন্যাস কত হবে? টোটাল 13টা আছে, ফ্যাক্টোরিয়াল 13 হওয়ার কথা ছিল। 13টা থেকে 13টাই নিচ্ছি, ফ্যাক্টোরিয়াল 13। 13টা থেকে 13টাই নিচ্ছি, ফ্যাক্টোরিয়াল 13 হওয়ার কথা ছিল, কিন্তু গ্যাঞ্জাম হচ্ছে কিছু রিপিট টিপিট আছে। এক্স কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা। 1 2 3 4 5 6 7টা। এক্স আছে 7টা, এক্সই আছে 7টা, কারণ কনসোনেন্ট 7টা ছিল। 7টা অর্ডার চেঞ্জ করতে পারবে না, তার মানে কি তাদেরকে এক জাতীয় ধরে ফেলছি। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল। আর আগে থেকেই ভাওয়েলগুলির মধ্যে কেউ কি প্লাস্টিক সার্জারি করা ছিল? চলো দেখে আসি ভাওয়েল কে কে আছে। ভাওয়েল হচ্ছে তোমার কে কে আছে? এ, এ দুইটা আছে, হ্যাঁ ভাওয়েল এ দুইটা আছে। ভাওয়েলস হচ্ছে এ কিন্তু দুইটা আছে। ইউ একটা, ওরে খাইছে, ও দুইটা আছে, ও দুইটা আছে। ইউ একটা আছে, আই একটা আছে। ও কিন্তু দুইটা, আবার এও দুইটা। তাহলে আগে থেকেই ও দুইটা ছিল, তাহলে কী হবে? ফ্যাক্টোরিয়াল 2। আগে থেকেই ও দুইটা ছিল তাহলে ফ্যাক্টোরিয়াল 2। আগে থেকেই এ দুইটা ছিল তাহলে ফ্যাক্টোরিয়াল 2। বুঝছো কি না?
বুঝছো কিনা? তাহলে সোজা বাংলা তোমরা ম্যাথামেটিক্সের অঙ্কটা ছিল না, ফ্যাক্টোরিয়াল 11 বাই ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2, জাস্ট ম্যাথামেটিক্সের যে অঙ্কটা করছিলাম ওইটাই এটা। ম্যাথামেটিক্সের অঙ্কে টোটাল 11টা ছিল, ফ্যাক্টোরিয়াল 11, কিন্তু এম 2টা ফ্যাক্টোরিয়াল 2, টি 2টা ফ্যাক্টোরিয়াল 2, এ 2টা ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করছো, ওইটাই এটা। এটাই হচ্ছে ম্যাথামেটিক্সের প্রশ্নটা। তাহলে 13টা 13 ফ্যাক্টোরিয়াল, টোটাল কয়টা? 13টা 13 ফ্যাক্টোরিয়াল। তারপরে এক্স আছে 7টা 7 ফ্যাক্টোরিয়াল, ও আছে 2টা 2 ফ্যাক্টোরিয়াল, এ আছে 2টা 2 ফ্যাক্টোরিয়াল, শেষ অঙ্ক শেষ। ক্লিয়ার? আর কোনো সমস্যা হবে? তোমরাই বলো, আর কোনো গ্যাঞ্জাম আছে? আর কোনো গ্যাঞ্জাম নাই। ওকে, আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আছে যে, যেমন এখানে অনেকে একটু প্রশ্ন করে, একটু বিপদে পড়ে যে, দেখো এখানে কিন্তু আমরা ভাওয়েলসগুলিকে কী বানাইছিলাম? এক্স বানাইছিলাম, তাই না? ভাওয়েলসগুলিকে এক্স বানাইছিলাম। এখন ভালো করে খেয়াল করো, আগে থেকেই দুইটা ভাওয়েল কিন্তু এক জাতীয়ই ছিল। আগে থেকেই দুইটা ভাওয়েল কিন্তু এক জাতীয়ই ছিল। ও এক জাতীয় থাক, মনে হয় 5 জাতীয় থাক, সবাইকেই ঘুরে ফিরে আমরা একই জিনিস বানাবো, এটা কোনো সমস্যা নাই। সো অনেকে এক্সট্রা একটা 2 ফ্যাক্টোরিয়াল মনে করে, কিন্তু এটা ভুল, কারণ আমরা সবাইকেই এক জাতীয় বানাবো। ভাওয়েলসগুলি আগে থেকেও যদি থেকে থাকে, স্টিল প্রশ্ন যদি বলে ভাওয়েলস অর্ডার চেঞ্জ করতে পারবে না, সবাইকে আমরা এক জাতীয় বানাবো, সবাইকে আমরা এক্স বানাবো, মাথায় ঢুকছে? সো আগে থেকেই কেউ এক জাতীয় থাকলেও কিছু যায় আসে না। তো দেখি কতক্ষণ হলো, 1 ঘন্টা 1 মিনিট। তো লাস্ট কন্টেন্ট আমাদের কি? আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, এটা আমরা আজকে পড়ায় ফেলতে পারবো। আচ্ছা, এবার আসো আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, কোনো কিছুর আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। এবার কিন্তু অবস্থান পরিবর্তন না করে এটা না, কিন্তু এবার হচ্ছে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। একটা নতুন একটা শব্দ ঢুকে গেছে, আপেক্ষিক। আপেক্ষিক এটা ঢুকে গেছে, কারণ অবস্থান পরিবর্তন না করে তো আমরা আগেই শিখছি, কিন্তু এই আপেক্ষিকটা আবার কোথেকে আসলো? আপেক্ষিক ব্যাপারটা আবার আপেক্ষিকভাবে কোথেকে আসলো? এটাও কোথেকে আসলো? ওকে, দেখি প্রশ্ন টশ্ন আছে? এই যে আছে, আছে। আরেকটা প্রশ্ন তো আমরা রেখেই আসছি, মনে আছে? এই যে আপেক্ষিক বলছিলাম, এটা আসতেছে, তো আজকেই পড়াই দিই, সমস্যা নেই। ওকে, তো খুব সহজ করে বলি, গ্যাঞ্জাম করে না বলে একদম খুব সহজ করে বলি। সহজ করে বলা মানে হচ্ছে সেই টেবিল দিয়ে বলি, টেবিল। একটা এক্সাম্পল দিচ্ছি, টেবিল, TABLE, টেবিল। টেবিল, প্রশ্ন হচ্ছে যে টেবিলকে তুমি বিন্যাস করবা, সবাই পারে 5টা আছে 5টাই নিবা, যদি বলে 5টাই নাও, সবগুলিকে নাও, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 অঙ্ক শেষ, কোনো রিপিট নাই, ভাগটাগ হবে না। আচ্ছা, এখন যদি বলে টেবিলকে তুমি বিন্যাস করো যেখানে ভাওয়েলসগুলি এবং কনসোনেন্টসগুলি আপেক্ষিকভাবে অবস্থান পরিবর্তন করবে না, এটার মানে কি? তাহলে লিখো, টেবিলকে বিন্যাস করো, প্রশ্নটা লিখো, টেবিলকে সবগুলোকে দৌড়ু, টেবিল শব্দটি হতে সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস করো। শর্ত, এবার আসো শর্ত, যেখানে, এই যে শর্ত, যেখানে স্বরবর্ণ মানে ভাওয়েলস এবং ব্যঞ্জন বর্ণ মানে কি কনসোনেন্টস, ব্যঞ্জন বর্ণগুলো আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না। দিস ইজ দ্য কোয়েশ্চেন। তাহলে টেবিল শব্দটি থেকে সবগুলো বর্ণ নিয়ে, এটা একটা ওয়ার্ড, অনেকগুলি লেটার আছে, অনেকগুলি বর্ণ আছে, লেটার মানে বর্ণ, নিয়ে বিন্যাস করো, এটা আমরা এমনিই পারি। টেবিল আছে 5টা, সবগুলিকে নিয়ে বিন্যাস করতে বসে। টেবিলে কটা আছে? 5টা আছে, 5টাই ভিন্ন ভিন্ন, সবগুলিকে নিয়ে বিন্যাস করতে বসে, তাহলে ফ্যাক্টোরিয়াল 5, 5টা থেকে 5টা নাও, ফ্যাক্টোরিয়াল 5, সব ভিন্ন ভিন্ন, কোনো রিপিট নেই, তাহলে কিছু দিয়ে ভাগ হবে না। ওকে, ভালো কথা, খুব সহজ, কিন্তু একটা কন্ডিশন জুড়ে দিছে, যেখানে এই যে এটা, এই যে একটা কন্ডিশন জুড়ে দিছে, জুড়ে দিয়ে 12টা বাজিয়ে দিছে, এই একটা কন্ডিশন জুড়ে দিয়ে 12টা বাজিয়ে দিছে, নাকি? ভালো করছে, ভালো করছে, 12টা বাজাই নেই। কি বলছে? যেখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো
আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না। আচ্ছা, আপেক্ষিক অবস্থান কী জিনিস এটা বোঝাচ্ছি আমি, চলো আমরা শুরু করি। আচ্ছা, আপেক্ষিক অবস্থান মানে কি দেখো, একটু বুঝো। এই যে এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, এটা 3 নম্বর পজিশন, এটা 4 নম্বর পজিশন, এটা 5 নম্বর পজিশন, বুঝো কিন্তু এটা 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন, 4 নম্বর পজিশন, 5 নম্বর পজিশন। সো এখানে কিন্তু প্রশ্নটা শুধু স্বরবর্ণের কথা বলে নেই, শুধু ব্যঞ্জনবর্ণের কথা বলে নেই, বলছে স্বরবর্ণগুলো এবং ব্যঞ্জনবর্ণগুলো। এখানে প্রশ্ন কিন্তু শুধু স্বরবর্ণের কথা বলে নাই, শুধু ভাওয়েলসের কথা বলে নাই, শুধু ব্যঞ্জনবর্ণের কথা বলে নাই, শুধু কনসোনেন্টসের কথা বলে নাই, এখানে বলছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। ভালো করে খেয়াল করো, দুইটার কথাই বলেছে, দুইটার কথাই, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দুইটার কথাই বলছে। তার মানে এখানে যে ব্যাপারটা হচ্ছে, এখানে যে ব্যাপারটা হচ্ছে যে এই যে দেখো স্বরবর্ণ কোথায় আছে, ব্যঞ্জনবর্ণ কোথায় আছে, মানে ভাওয়েলস কোথায় আছে, কনসোনেন্টস কোথায় আছে। দেখো 2 নম্বর পজিশনে হচ্ছে ভাওয়েল আছে, 5 নম্বর পজিশনে হচ্ছে ভাওয়েল আছে, আর 1, 3, 4 হচ্ছে কনসোনেন্ট। 2 আর 5 পজিশনে ভাওয়েল আছে, 1, 3, 4 পজিশনে কনসোনেন্ট আছে। বাংলা বুঝছো? দেখাই যাচ্ছে, দেখাই যাচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। তাহলে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণগুলি আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা মানে কি, বিষয়টা অনেকটা এরকম যে ভাওয়েলসগুলি নিজেদের মধ্যে ইচ্ছামতো বিন্যস্ত হইতে পারবে, কারণ 2 নাম্বার আর 5 নাম্বার এই দুইটা জায়গা, এই যে 2 আর 5, এই দুটো জায়গা হচ্ছে ভাওয়েলের জন্য বরাদ্দ। তার মানে ভাওয়েলগুলি ইচ্ছামতো এ এখানে থাকতে পারে, ই এখানে থাকতে পারে, আবার ই এখানে থাকতে পারে, এ এখানে থাকতে পারে। তার মানে ভাওয়েলগুলি ওদের পজিশনে ইচ্ছামতো অবস্থান চেঞ্জ করতে পারবে, ভাওয়েলগুলি ওদের জন্য বরাদ্দকৃত জায়গায় ইচ্ছামতো অবস্থান চেঞ্জ করতে পারবে। আমি বলতেছি অবস্থান চেঞ্জ করতে পারবে। ওকে, তাহলে ভাওয়েলের জন্য, ভাওয়েল কে কে, এ আর ই, তাদের জন্য বরাদ্দকৃত স্থান হচ্ছে 2 আর 5। তাহলে ভাওয়েলগুলি এই 2 আর 5-এর মধ্যে ইচ্ছামতো মুভ করতে পারবে। দ্যাট ইজ এ থাকতে পারবে 2-এ, ই থাকতে পারবে 5-এ, আবার উল্টাভাবে ই থাকতে পারবে 2-এ, এ থাকতে পারবে 5-এ। মাথায় ঢুকছে? ইচ্ছামতো মুভ করতে পারবে। আচ্ছা, আবার কনসোনেন্টের জন্য বরাদ্দকৃত স্থান কী কী? 1, 3, 4। তার মানে এই যে কনসোনেন্টগুলি আছে ইচ্ছামতো এই 3টে জায়গায় মুভ করতে পারবে। দ্যাট ইজ টি বি এর জায়গায় যেতে পারবে, বি টি এর জায়গায় আসতে পারবে, আবার এল টি এর জায়গায় যেতে পারবে, টি এল এর জায়গায় আসতে পারবে, আবার বি এল এর জায়গায় যেতে পারবে, এল বি এর জায়গায় আসতে পারবে, আবার বি টি এর জায়গায় যেতে পারবে, টি বি এর জায়গায় যেতে পারবে। ইচ্ছা মতো এরা নিজেদের মধ্যে ঘুরতে পারবে, কিন্তু ঘুরে ফিরে তাদের জন্য বরাদ্দকৃত জায়গা হচ্ছে 1, 3, 4, এই 3টার মধ্যে। তার মানে কি, ভাওয়েলগুলির জন্য যে বরাদ্দকৃত রেজিস্টার্ড জমি ছিল সেই জমিতে ভাওয়েলরা ঘোরাফেরা করতে পারবে, এবং কনসোনেন্টের জন্য যে রেজিস্টার্ড জমি ছিল সেই জমিতে কনসোনেন্টস ঘোরাঘুরি করতে পারবে। তাহলে আসলে সিস্টেমের রেসপেক্টে আসলে কোনো কিছুর অবস্থান চেঞ্জ হলো না, আপেক্ষিকভাবে কোনো কিছুর অবস্থান চেঞ্জ হলো না। তাহলে ব্যাপারটা কি, ভাওয়েলগুলি এই দুই, ভাওয়েলগুলি এই দুই তারি এই 2 আর 5 নাম্বার পজিশনে কতভাবে বিন্যস্ত হতে পারে ভাওয়েলগুলি, কতভাবে পারে? তাহলে ভাওয়েলসের বিন্যাস, আচ্ছা এত প্যাচ না দিই, নির্ণয় বিন্যাস একবারে ডিরেক্ট নির্ণয় বিন্যাস, একটু প্যাচাও করতে পারতাম। নির্ণয় বিন্যাস সংখ্যা, ভাওয়েলসগুলি 2 আর 5-এ কতভাবে বিন্যস্ত হতে পারবে? 2টা ভাওয়েল, 2টা পজিশন, তাহলে ফ্যাক্টরিয়াল 2। কাজ কি শেষ না কাজের অংশ হয়েছে? কাজ কি শেষ না কাজের অংশ হয়েছে? কাজের অংশ হয়েছে। আমরা শুধুমাত্র ভাওয়েল দিন নিয়ে কাজ করেছি, শুধুমাত্র ভাওয়েল দিন নিয়ে কাজ করেছি, কাজের অংশ হয়েছে। তাহলে কাজের অংশ হলে কী হবে? গুণ হবে, স্টার মানে গুণ। ওকে, এবার কনসোনেন্টরা নিজেদের মধ্যে সাজবে না। এখন কনসোনেন্টরা কোন কোন পজিশনে, কোন কোন পজিশনে? 1, 3 এবং 4 পজিশনে কে কে আছে? টিবিএল কতভাবে সাজতে পারবে? 3টা কনসোনেন্ট, 3টা পজিশন, কতভাবে সাজতে পারবে? ফ্যাক্টরিয়াল 3। কতভাবে সাজতে পারবে? ফ্যাক্টরিয়াল 3। এটি অ্যান্সার। তার মানে কি, ভাওয়েলগুলিকে নিজেদের জন্য বরাদ্দকৃত জায়গায়, নিজেদের জন্য রেজিস্টার্ড জমিতে বা ভূমিতে বা ল্যান্ডে বা বাসা বাড়িতে রেজিস্টার্ড, যেটা স্বীকৃত, রেজিস্ট্রেশনকৃত, ঠিক আছে, সেই জায়গায় ইচ্ছামতো মুভ করতে পারবে। ঠিক আছে, 2 আর 5-এ ভাওয়েলরা ইচ্ছামতো মুভ করতে পারবে। এ এখানে, ই এখানে, কোনো সমস্যা নেই, ই এখানে, এ এখানে, কোনো সমস্যা নেই।
এ ই অথবা ই এ ইচ্ছা মতো মুভ করতে পারবে। আবার কনসোনেন্টসগুলিও নিজেদের জন্য যে রেজিস্টার্ড যে জায়গা আছে 1 3 4 সেখানে ইচ্ছা মতো মুভ করতে পারবে। তাহলে যখন আমরা শুধু ভাওয়েলের কথা বলতেছি, ভাওয়েলগুলি এতভাবে মুভ করতেছে তাদের জন্য বরাদ্দকৃত জায়গায়, তাহলে কাজের অংশ হয়েছে, এই জন্য ইনটু। আবার কনসোনেন্টগুলি নিজেদের মধ্যে বরাদ্দকৃত স্থানে কিন্তু তারা মুভ করতে পারতেছে, তাহলে এত। তাহলে আসলে ঘটনাটা যেটা ঘটলো, তাহলে দেখো, তাহলে আসলে আমরা কোন ধরনের বিন্যাসগুলি চাই, এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার কত আসলো? ফ্যাক্টরিয়াল 3 মানে 6 আর ফ্যাক্টরিয়াল 2 মানে কি 2, তাহলে 6 2 12, এটাই অ্যান্সার। এখন একটু বোঝার চেষ্টা করো যে আমরা আসলে কোন কোন অ্যান্সার আসলে এক্সপেক্ট করতেছি, কী কী অ্যান্সার আসবে, আসলে আমাদের উত্তরে কী কী আসবে এই শর্তে। এই শর্তে আমাদের উত্তরে দেখো তো এটা আসবে না, 2 নম্বরে এ 5 নম্বরে ই, অথবা 2 নম্বরে ই 5 নম্বরে এ, এই তো। তার মানে এইটা কি আমাদের অ্যান্সারে আসতে পারে? এ টি বি এল ই আসতে পারে? এটা কি আমাদের অ্যান্সারে আসতে পারে? মানে এই বিন্যাসটা কি আমরা চাই? দেখো 1 নম্বর পজিশনে এ চলে আসছে, এ কি 1 নম্বর পজিশনে আসার কথা? এটা কি তার জন্য রেজিস্ট্রিত জায়গা? হ্যাঁ, মানে রেজিস্টার্ড জায়গা, রেজিস্ট্রিকৃত জায়গা না। তার মানে এই বিন্যাসটা কিন্তু আসলে এক্সপেক্টেড না, এই বিন্যাসটা আসলে এক্সপেক্টেড না। তাহলে এক্সপেক্টেড কোনটা? এক্সপেক্টেড হচ্ছে এইটা, যে টি এর জায়গায় বি, এর জায়গায় ই, ঠিক আছে, বি এর জায়গায় এল, এল এর জায়গায় বি, ও বি তো দুইবার হয়ে গেল, এল এর জায়গায় টি, ই এর জায়গায় এ। তাহলে দেখছো, দেখো এ ই হয়ে গেল কি ই এ, এভাবে তুমি করতে পারো। স্বরবর্ণের জন্য 2 আর 5 ছিল, এদের মধ্যে করছো। আর ব্যঞ্জনবর্ণের জন্য 1 3 4 ছিল, তার মধ্যে তুমি ব্যঞ্জনবর্ণগুলিকে আগে পরে করছো, কোনো সমস্যা নেই, এটা এক্সপেক্টেড, এটা এক্সপেক্টেড। এই ধরনের বিন্যাসগুলি এক্সপেক্টেড, কিন্তু এই ধরনের বিন্যাসগুলি কিন্তু এক্সপেক্টেড না, ঠিক আছে? তাহলে আমাদের আসলে যখন বলতেছে আপেক্ষিক অবস্থান পরিবর্তন করা যাবে না, তার মানে এই না যে অবস্থান পরিবর্তন করা যাবে না। আপেক্ষিক অবস্থান পরিবর্তন করা যাবে না মানে কিন্তু অবস্থান পরিবর্তন করা যাবে না তা না। স্বরবর্ণগুলি কিন্তু নিজেদের মধ্যে অবস্থান পরিবর্তন করতেছে, ব্যঞ্জনবর্ণগুলি কিন্তু নিজেদের মধ্যে ইচ্ছামতো অবস্থান পরিবর্তন করতেছে, কিন্তু আপেক্ষিকভাবে সিস্টেমের রেসপেক্টে তুমি যদি বাইরে থেকে দেখো, তুমি দেখতেছো ও 2 আর 5 হচ্ছে স্বরবর্ণের জায়গা, তো এই জায়গায় তো স্বরবর্ণই আছে, ঠিকই তো আছে। 1 3 4 ব্যঞ্জনবর্ণের জায়গা, ও এই জায়গায় তো ব্যঞ্জনবর্ণ আছে, ঠিকই আছে, তো সমস্যা কি? এবার ওরা ঘোরাঘুরি করুক। মনে করো একটা ক্লাসরুম, এই পাশে ছেলেরা বসছে, এই পাশে মেয়েরা বসছে, বুঝে কিন্তু একটা ক্লাসরুম, এটা হচ্ছে আমার হাতের ডান পাশ, এই পাশে ছেলেরা বসছে, আর আমার হাতের বাম পাশ, এই পাশে মেয়েরা বসছে। মনে করো ছেলে আছে 20টা, মেয়ে আছে 15টা, মনে করো। এখন এই 20টা ছেলে 20টা পজিশনে বসছে, মনে করো 20টা সিটি আছে, আর 15টা মেয়ে 15টা পজিশনে বসছে, মনে করো 15টা সিটি আছে, ঠিক আছে? আমি বাইরে থেকে দেখতেছি, ক্লাস দিচ্ছি খুব সিরিয়াস। এখন তুমি দেখো এই যে 20টা ছেলে আছে, 20টা ছেলে তো ভিন্ন ভিন্ন, 15টা মেয়েও ভিন্ন ভিন্ন, ওকে। তাহলে এই 20টা ছেলে কিন্তু ছেলে, তাহলে এই 20 জন ইচ্ছামতো তারা ছেলেদের রোয়ের মধ্যে, ছেলেদের কলামের মধ্যে, ছেলেদের মধ্যে ইচ্ছামতো তারা পজিশন চেঞ্জ করলে কিচ্ছু সমস্যা নাই। মেয়েরাও যদি মেয়েদের রো কলামের মধ্যে ইচ্ছামতো চেঞ্জ করুক, কোনো সমস্যা নেই। প্রথম জন লাস্টে গিয়ে বসছে, লাস্টের জন প্রথমে, মাঝখানের জন লাস্টে, লাস্টের জন মাঝখানে, যা মনে আসে করুক। ছেলেরা ছেলেদের রোতে ইচ্ছামতো বসতেছে, ইচ্ছামতো পজিশন চেঞ্জ করতেছে, কোনো সমস্যা নেই। মেয়েরা মেয়েদের রোতে ইচ্ছামতো পজিশন চেঞ্জ করতেছে, কোনো সমস্যা নেই। কারণ কি? ছেলেদের জন্য এটা বরাদ্দকৃত, রেজিস্টার্ড, রেজিস্ট্রিকৃত, রেজিস্টার্ড বলতে আর কি, মানে তুমি বলতে পারো যে এটা হচ্ছে তার জন্য অ্যালোকেটেড বলতে পারো, ঠিক আছে, ডেজিগনেটেড, যে ছেলেদের জন্য বরাদ্দকৃত। এবার তুমি যেদিকে সেদিকে বসো, ঠিক আছে? যে সবচেয়ে ফাঁকি বাসটা সামনে বসতে পারে, সবচেয়ে ভালোটা পিছনে বসতে পারে, আবার সবচেয়ে ভালোটা সামনে বসতে পারে, সবচেয়ে ফাঁকি বাসটা পিছনে বসতে পারে, আবার ফাঁকি বাসটা মাঝে বসতে পারে, ভালোটা লাস্টে বসতে পারে, যা মনে আসে করো ভাই। মেয়েরা মেয়েদের জায়গায় তুমি যেমনি চেমনে বসো, ছেলেরা ছেলেদের জায়গায় যেমনি চেমনে বসো। কোনো দুঃখ আছে, কোনো কষ্ট আছে, কোনো বেদনা আছে? নাই। তার মানে কারণ কারণ আমি যখন এখানে দাঁড়ায় দেখতেছি আপেক্ষিকভাবে কিন্তু অবস্থান পরিবর্তন হচ্ছে না, কারণ ছেলেরা ছেলেদের জায়গায় আছে, মেয়েরা মেয়েদের জায়গায় আছে। সিস্টেমের রেসপেক্ট, আপেক্ষিক মানে কি কোনো কিছু সাপেক্ষে। আমি যদি বাইরে থেকে দেখি, আমি দেখতেছি সিস্টেম ঠিকই আছে, ছেলেরা ছেলেদের জায়গায়, মেয়েরা মেয়েদের জায়গায়। তার মানে কি ভাওয়েলসের জায়গায়, কনসোনেন্সের জায়গায়, কোনো সমস্যা নাই। তার মানে কি
কোনো সমস্যা নেই। কিন্তু মনে করো হঠাৎ করে একটা ছেলে কোনো একটা কিছুর এক্সকিউজে হুম তো উঠে গিয়ে কোনো একটা মেয়ের পাশে গিয়ে বসে গেল কোনো একটা কারণে হয়তো কিছু একটা আসলে মানে মানে ভালো চিন্তাতেই গেছে, মানে এরকম না যে ওইখানে কুচকুচো তাহে এরকম সবসময় হয় তা তো না, হয়তো ভালো একটা কোনো কিছু চিন্তাতেই যে ওর হয়তো খাতাটায় ভালো নোট করছে, হয়তো নোটটা নিয়ে যাবে বা একটু কিছু তুলে নিবে আর কি, এরকম হইতে পারে। তো সবসময় উল্টাপাল্টা চিন্তা ভাবনা কেন, যে কুচকুচো তাহে যে ওইখানে গিয়ে তার সাথে প্রেম প্রীতি, মানে সবসময় তো বিষয়গুলো এরকম হয় না আসলে। যাক, আমরা এখানে আসি। তো যদি কোনো একটা ছেলে যদি অতি আগ্রহী হয়ে এখানে চলে যায়, অথবা কোনো একটা মেয়ে যদি অতি আগ্রহী এখানে চলে আসে, তাহলে কিন্তু সিস্টেমের রেসপেক্টে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। যে এখানে যারা ছেলেরা আছে তারা চিন্তা করবে এখানে তো মেয়ে থাকার কথা ছিল না, মেয়ে কেন আসলো। এখানে যারা মেয়েরা আছে তারা চিন্তা করবে কিন্তু ছেলে থাকার কথা ছিল না, কেমন আসলো। তার মানে সিস্টেমের রেসপেক্টে এটা চেঞ্জ হয়ে গেল। তার মানে ছেলেরা ছেলেদের জায়গায় ইচ্ছামতো মুভ করতে পারবে, মেয়েরা মেয়েদের জায়গায় ইচ্ছামতো মুভ করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো একটা ছেলে মেয়েদের জায়গায় ঢুকতে পারবে না, কোনো একটা মেয়ে ছেলেদের জায়গায় ঢুকতে পারবে না। মাথা ঢুকছে? তার মানে কি ভাওয়েলসগুলি ভাওয়েলসের জায়গায় ইচ্ছামতো মুভ করতে পারবে, কোনো সমস্যা নেই। কনসোনেন্সের জায়গায় ইচ্ছামতো মুভ করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা ভাওয়েল গিয়ে একটা কনসোনেন্টের জন্য বরাদ্দকৃত জায়গায় ঢুকতে পারবে না, একটা কনসোনেন্ট গিয়ে একটা ভাওয়েলের জন্য বরাদ্দকৃত জায়গায় ঢুকতে পারবে না, সোজা বাংলা শেষ। তাহলে সিস্টেমের রেসপেক্টে আমি যে বাইরে থেকে দেখতেছি ভাওয়েলস কনসোনেন্টস খুব সুন্দর, হঠাৎ করে দেখলাম একটা কনসোনেন্ট ঢুকে গেছে, সিস্টেমের রেসপেক্টে কী হলো, চেঞ্জ হয়ে গেল না? আপেক্ষিক আপেক্ষিক অবস্থান মানে কি, সিস্টেমের রেসপেক্টে বা নিজেদের রেসপেক্টেও। কারণ এখানে তো সর্বর্ণরা সর্বর্ণদেরকে আশা করছিল, ব্যঞ্জনবর্ণরা ব্যঞ্জনবর্ণদেরকে আশা করছিল, তাহলে ওদের রেসপেক্টে কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? ঠিক আছে, ওকে। তার মানে কি আমরা যে কাজটা করতে পারি, নিজ নিজ পজিশনে সবাইকে আমরা বিন্যস্ত করে দিতে পারি। তাহলে সর্বর্ণের জায়গায় সর্বর্ণ, ব্যঞ্জনবর্ণের জায়গায় ব্যঞ্জনবর্ণ, কাজের অংশ এই জন্য গুণ দিছি। শেষ, সিম্পল সিম্পল। মনে করো যে ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান তো ওদের মতো তো মোটামুটি গ্যাঞ্জাম থাকি। তাহলে এক্সপেক্টেড হচ্ছে ইন্ডিয়ার মানুষ ভাই ইন্ডিয়ায় থাকো, কোনো সমস্যা নেই, পাকিস্তানের মানুষ ভাই পাকিস্তানে থাকো, কোনো সমস্যা নেই। ইন্ডিয়া পাকিস্তান গ্যাঞ্জাম আছে। তো এখন তুমি জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারো যে ভাই তোমাদের মধ্যে গ্যাঞ্জাম, ইন্ডিয়া পাকিস্তান গ্যাঞ্জাম, তো মনে করো এতটুকু হচ্ছে ইন্ডিয়া, এতটুকু হচ্ছে পাকিস্তান। তো ভাই ইন্ডিয়ার মানুষ ভাই ইন্ডিয়াতে থাকো, যা ইচ্ছা তাই করো, এই মানুষ এখানে যাক, এই মানুষ এখানে আসুক, ওই মানুষ ওখানে যাক, ওই মানুষ এখানে যাক, যেখানে ইচ্ছে সেখানে অবস্থান পরিবর্তন করো। পাকিস্তানের মানুষ যেখানে ইচ্ছে সেখানে অবস্থান পরিবর্তন করো। বাইরে থেকে আমরা দেখতেছি সিস্টেমের কোনো সমস্যা নেই, নিজেদের মধ্যে তুমি যা ইচ্ছা তাই করো। কিন্তু হঠাৎ করে একটা ইন্ডিয়ান গিয়ে এখানে গিয়ে একটা গ্যাঞ্জাম লাগাই দিচ্ছ, বা কোনো একটা পাকিস্তানি এখান থেকে গিয়ে এখানে একটা গ্যাঞ্জাম লাগাই দিচ্ছ, এটা করা যাবে না। কারণ ইন্ডিয়াও প্রত্যাশা করতেছে ওরা ওরাই থাকবে, পাকিস্তানও প্রত্যাশা করতেছে ওরা ওরাই থাকবে, কোনো গ্যাঞ্জাম হবে না। হঠাৎ করে একটা ইন্ডিয়ান গিয়ে এখানে একটা গ্যাঞ্জাম করে দিল, এটা ঢুকে গেল, তাহলে কিন্তু সিস্টেমের রেসপেক্টে অবস্থান চেঞ্জ হয়ে গেল, ওদের রেসপেক্টে অবস্থান চেঞ্জ, বাইরে থেকেও কিন্তু অবস্থান চেঞ্জ। আবার পাকিস্তানের একজন অতি আগ্রহী এখানে গিয়ে একটা গ্যাঞ্জাম লাগাই দিল, সেটা কিন্তু এক্সপেক্টেড না। তার মানে ইন্ডিয়ার নিজেদের মধ্যে ইচ্ছা মতো মুভ করো, কোনো সমস্যা নেই। নিজেদের মধ্যে তুমি এখান থেকে এখানে যাও, এখান থেকে এখানে আসো, এই যাও এই আসো, ওই যাও ওই আসো, তুমি যা ইচ্ছা তাই করো, এখানে ওই যাও ওই যাও, যা ইচ্ছা তাই করো। ঠিক আছে? তার মানে কিন্তু অবস্থান, তার মানে হচ্ছে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা মানে কিন্তু অবস্থান পরিবর্তন না করা তা না। অবস্থান তো ঠিকই পরিবর্তন হচ্ছে, কিন্তু সিস্টেমের রেসপেক্টে একটা থেকে আরেকটার মধ্যে ঢুকে যাচ্ছে না। এটা হচ্ছে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে যদি এখন এটা করে, প্রশ্ন হচ্ছে এইটা, চলো এটা সলভ করি। কি বলছে? সলিউশন সর্বর্ণ ও ব্যঞ্জন বর্ণে বলছিলাম না, এখানে শুধু সর্বর্ণের কথা বলবে না, এখানে শুধু সর্বর্ণের কথা বলবে না, শুধু ফালসের কথা বলবে না, আবার শুধু ব্যঞ্জনবর্ণের কথা বলবে না, শুধু কনসোনেন্সের কথাও বলবে না। এখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের, দ্যাট ইজ ভাওয়েলস এবং কনসোনেন্সের, ছেলে এবং মেয়ের, ইন্ডিয়ার এবং পাকিস্তানের, এরকম উত্তরার এবং মিরপুরের। মনে করো মিরপুরের সাথে উত্তরার গ্যাঞ্জাম লাগছে, বা উত্তরার সাথে মিরপুরের গ্যাঞ্জাম লাগছে, যাই হোক আর কি, মানে তাদের মধ্যে একটা হোস্টাইল সম্পর্ক, মনে করো ধরে নাও। তাহলে এখন কি হবে, যে ভাই মিরপুরের মানুষ মিরপুরে থাকো, কোনো গ্যাঞ্জাম নেই, উত্তরা মানুষ উত্তরে থাকো, কোনো গ্যাঞ্জাম নেই, ইচ্ছা মতো মিরপুরের মানুষ মিরপুরের মধ্যে ঘোরাঘুরি করো, এদিক ওদিক যেখানে ইচ্ছে এখানে বাসা নাও, যেখানে ইচ্ছে এখানে থাকো। উত্তরার মানুষ যেখানে ইচ্ছে সেখানে বাসা নিতে পারো, বাসা শিফট করতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো, হ্যাঁ, ঘোরাঘুরি করো, কোনো সমস্যা নেই, বিচরণ করো। কিন্তু মিরপুরের মানুষ যদি উত্তরায় যায়, ঘাড়ানি দিবে না, যে বলো না ঘাড়াইছে আজকে উত্তরা মানুষ যদি মিরপুরে যায় ঘাড়ানি খাবে না। সো এটাই হচ্ছে ঝামেলা, যে তাহলে কিন্তু আবার গ্যাঞ্জাম হয়ে যাবে। তার মানে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা মানে কিন্তু অবস্থান পরিবর্তন না করা তা না। উত্তরের মানুষ কিন্তু উত্তরের ভিতরে অবস্থান পরিবর্তন করতেছে, মিরপুরের মানুষ কিন্তু মিরপুরের ভিতরে অবস্থান পরিবর্তন করতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা মানে কি, বাইরে থেকে যখন আমি দেখতেছি যে এটা মিরপুর ডান নিজেদের মধ্যে ঘুরতেছে, এটা উত্তরা ডান নিজেদের মধ্যে ঘুরতেছে, সমস্যা নেই।
মিরপুর ডান, নিজেদের মধ্যে মুভ করতেছে, সমস্যা নেই। উত্তরা ডান, নিজেদের মধ্যে ঘুরতেছে, ডান, জিনিসটা ওকে, ডান। যেই দেখলাম মিরপুরের একটা লোক এদিকে ঢুকে গেছে বা উত্তরের একটা লোক এদিকে ঢুকে গেছে, তাহলে কিন্তু আর সিস্টেমটা কিন্তু হইল না। বাইরে থেকে যখন দেখতেছি এটা কিন্তু আপেক্ষিকভাবে কিন্তু মানে সিস্টেমের রেসপেক্টের কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নিজেদের রেসপেক্টও চেঞ্জ হয়েছে। উত্তরের রেসপেক্টও দেখতেছে কী রে ভাই ও ঢুকলো কোথেকে, মিরপুরের রেসপেক্টও দেখতেছে আর কী রে ভাই ও কোথেকে আসলো, এরকম। তো আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে তাহলে এগুলো কেমনে সলভ করে দেখো, পার মিউটেশন, এই তো। তাহলে সোজা বাংলা এত বুঝা কাজ নেই। নির্ণয় বিন্যাস কি শিখাইছি, কি শিখাইছি, সেই ইন্ডিয়া পাকিস্তান থিওরি, ইন্ডিয়া পাকিস্তান থিওরি। স্বরবর্ণ মনে করো ইন্ডিয়া, আর ব্যঞ্জন বর্ণ মনে করো পাকিস্তান। তাহলে কি শিখাইছি, স্বরবর্ণ হচ্ছে ইন্ডিয়া, তাহলে স্বরবর্ণ কে কে, ই, ইউ, এ, আই, ও, স্বরবর্ণ পাঁচটা। তো পাঁচটা জায়গায় কতভাবে বসতে পারবে, ফ্যাক্টোরিয়াল 5, পাঁচটা জায়গা, কারণ এই জায়গাগুলি ইন্ডিয়ার জন্য বরাদ্দকৃত, এগুলো ইন্ডিয়ার জন্য বরাদ্দকৃত, এই জায়গাগুলিতে ইন্ডিয়া ইচ্ছা মতো ঘুরতে পারবে, কোনো সমস্যা নেই। পাঁচটা জায়গায় পাঁচটা স্বরবর্ণ কতভাবে বসতে পারবে, ফ্যাক্টোরিয়াল 5, এবং কোনো স্বরবর্ণের কোনো রিপিট নেই। তাহলে পাঁচটা স্বরবর্ণ পাঁচটা জায়গায় ফ্যাক্টোরিয়াল 5 ভাবে বসতে পারবে এবং কোনো রিপিট নেই। পাঁচটা স্বরবর্ণ পাঁচটা জায়গায় ফ্যাক্টোরিয়াল 5 ভাবে বসতে পারবে এবং কোনো রিপিট নেই। কাজের অংশ হয়েছে গুণ। এবার ব্যঞ্জন বর্ণ কয়টা, 1 2 3 4 5 6, ছয়টা। তাহলে ছয়টা ব্যঞ্জন বর্ণ ছয়টা জায়গায়, মানে পাকিস্তানি ছয়টা জায়গায় কোথাও বসতে পারবে, ফ্যাক্টোরিয়াল 6, কিন্তু রিপিট আছে। রিপিট কে কে আছে, পি আর এম তিনটা, টি টি এন, টি আছে দুইটা, ফ্যাক্টোরিয়াল 2 শেষ, ফ্যাক্টোরিয়াল 2, বুঝছো? তাহলে স্বরবর্ণ কটা, পাঁচটা, ই ইউ এ আই ও, পাঁচটা জায়গায় বসবে, পাঁচটা স্বর বা ভাওয়েল পাঁচটা জায়গায় বসবে, পাঁচটাই ভিন্ন ভিন্ন, ফ্যাক্টোরিয়াল 5, পাঁচটা জিনিস পাঁচটা জায়গায় বসবে, পাঁচটাকেই নিব, পাঁচটাই ভিন্ন ভিন্ন, তাহলে কি ফ্যাক্টোরিয়াল 5, কোনো রিপিট টিপিট নেই। আবার ব্যঞ্জন বর্ণ কটা, ছয়টা, পি আর এম টি টি এন, ছটা জিনিস ছটা জায়গায় বসবে, মানে পাকিস্তানি ইচ্ছা মতো ঘুরতেছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 হওয়ার কথা। ছয়টা জিনিস ছয়টা জায়গায় ইচ্ছা মতো ঘুরতেছে, ফ্যাক্টোরিয়াল 6 হওয়ার কথা যদি সবাই ভিন্ন ভিন্ন হইতো। যেহেতু টি আবার দুইটা হয়ে গেছে, তার মানে কি ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সোজা বাংলা যেটা তোমরা করবা সেটা হচ্ছে স্বরবর্ণগুলিকে সাজায় দিবা, ব্যঞ্জন বর্ণগুলিকে সাজায় দিবা, তারপরে গুণ দিয়ে দিবা। স্বরবর্ণের মতো সাজাবা, ব্যঞ্জন বর্ণের মতো সাজাবা, গুণ দিয়ে দিবা। ইন্ডিয়ার মতো, পাকিস্তানের মতো গুণ দিয়ে দিবা, ঠিক আছে? ইন্ডিয়ার মতো, পাকিস্তানের মতো গুণ দিয়ে দিবা, কারণ কাজের অংশ হলে কি দিতে হয়, গুণ দিতে হয়। কাজের অংশ হলে কি দিতে হয়, গুণ দিতে হয়, কাজের অংশ হলে গুণ দিতে হয়। ক্লিয়ার, বুঝছো? তাহলে আরেকটা করে শেষ করে দিই আজকের ক্লাস। মনে করো ইঞ্জিনিয়ারিং, সেম প্রশ্ন, যে ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টসের আপেক্ষিক অবস্থান পরিবর্তন করা যাবে না, সেম প্রশ্ন। তাহলে তুমি কি করবা, অ্যান্সারে কি হবে, ভাওয়েল কে কে, ভাওয়েল কটা আছে, 1 2 3 4 5, পাঁচটা ভাওয়েল কি, ফ্যাক্টোরিয়াল 5। আগে ভাওয়েল সাজাও, তারপরে কনসোনেন্ট সাজাও, গুণ করে দাও, আগে ভাওয়েল সাজাও, তারপরে কনসোনেন্ট সাজাও, গুণ করে দাও, শেষ। ভাওয়েলস কটা আছে, ই আই, ই ই আই, তাহলে পাঁচটা, 1 2 3 4 5টা। তাহলে পাঁচটা ভাওয়েল আছে, পাঁচটাই নিচ্ছি, পাঁচটা জায়গায় বসাচ্ছি, পাঁচটা ভাওয়েল আছে, পাঁচটাই নিচ্ছি, মানে কি পাঁচটা জায়গায় বসাচ্ছি, নিচ্ছি মানেই পাঁচটা স্লটে বসাচ্ছি, তাহলে পাঁচটা ভাওয়েল থেকে পাঁচটাই নিচ্ছি, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 হওয়ার কথা। কিন্তু ভাইয়া এই পাঁচটার মধ্যে ই আছে কয়টা, 3টা, আবার আই আছে কয়টা, 2টা, বুঝছো কিনা? এই পাঁচটার মধ্যে ই আছে কয়টা, 3টা না, আই আছে কয়টা, 2টা না, তাহলে এই হচ্ছে স্বরবর্ণের সাজানো ব্যবস্থা, কাজের অংশ হয়েছে, এটা স্বরবর্ণ, এটা ভাওয়েলস, এটা হচ্ছে ফর ভাওয়েলস, স্বরবর্ণ শেষ। এবার কি হবে, ইনটু স্টার চিহ্ন দিয়ে ইনটু বোঝাচ্ছি। এবার কি আসবে, ব্যঞ্জনবর্ণ কটা আছে, 1 2 3 4 5 6, তাহলে 6টা ব্যঞ্জনবর্ণ, 6টা না, 1 2 3 4 5 6, 6টা, হ্যাঁ। ফ্যাক্টোরিয়াল 6 হতো, 6টা থেকে 6টাই নিচ্ছি, নিয়ে সাজাচ্ছি, বিনাশ করতেছি,
তো ফ্যাক্টরিয়াল 6 হতো, 6 থেকে 6টায় নিলে ফ্যাক্টরিয়াল 6 হইতো, কিন্তু ভাইয়া রিপিট আছে। রিপিট কি? রিপিট হচ্ছে এন আছে 3টা, এন আছে 1টা 2টা 3টা, এন আছে 3টা, আর একটাই আছে, জি আছে 2টা, জি আছে 2টা, এন আছে 1টা 2টা 3টা, আর জি আছে 2টা। তাহলে এই হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাজানো ব্যবস্থা ফর কনসোনেন্টস। ভাওয়ালস মানে ইন্ডিয়া, কনসোনেন্টস মানে কি পাকিস্তান। তো ইন্ডিয়ানদেরকে ইন্ডিয়ার ভিতরে সাজাইছি, পাকিস্তানিদেরকে পাকিস্তানের ভিতরে সাজাইছি, তারপর গুণ করে দিছি, কারণ কাজের অংশ হয়েছে। বোঝা গেছে? সিম্পল 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 সিম্পল। লাস্ট একটা করে শেষ করবো। মনে করো যে বলো একটা ওয়ার্ড, বলো যা মনে আসে বলো। কি বলা যায়? বড় ওয়ার্ড কি আছে? সময় মতো বড় ওয়ার্ড মনে পড়ে না। এক্সামিনেশন, এক্সামিনেশন তো করছি অনেকবার। প্রফেসর, প্রফেসর, দেখছো অবস্থা। আচ্ছা আচ্ছা, প্রফেসর করি। প্রফেসর, প্রফেসর। একই প্রশ্ন যে ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস এরা হচ্ছে আপেক্ষিক অবস্থার পরিবর্তন করবে না বা রিলেটিভ পজিশন চেঞ্জ করবে না। একই প্রশ্ন। প্রফেসর একটা ওয়ার্ড, এখানে ভাওয়েলস এবং কনসোনেন্টস মানে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এরা রিলেটিভ পজিশন চেঞ্জ করবে না বা আপেক্ষিক অবস্থান চেঞ্জ করবে না। তাহলে কি এত বুঝা কাজ নাই? বিন্যাস। অ্যান্সার, অ্যান্সার কী হবে? অ্যান্সার কী হবে? ভাওয়েল কে কে আছে? ও, ই, ও। ভাওয়েল কে কে আছে? ও, ই, ও। ভাওয়েল 3টা, তাহলে ফ্যাক্টরিয়াল 3। ভাওয়েল 3টা, ফ্যাক্টরিয়াল 3, তার মধ্যে ও আছে 2টা, ফ্যাক্টরিয়াল 2, শেষ। ভাওয়েল শেষ। বুঝছো কিনা? বুঝছো কিনা? ভাওয়েল শেষ। এই বিন্যাসটা হচ্ছে ফর ভাওয়েলস, ফর ভাওয়েলস। গেল। ভাওয়েল কাটা আছে 3টা, ও, ই, ও 3টা, 3টা থেকে 3টাই নিব। তাহলে ফ্যাক্টরিয়াল 3 হওয়ার কথা, কিন্তু 2টা রিপিট আছে, ও আছে 2টা, ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ। রিপিট থাকলে ভাগ করে দিতে হবে। কাজের অংশ হয়েছে, শুধু ভাওয়েলগুলিকে সাজাইছি, কাজের অংশ হয়েছে। কাজের অংশ হলে গুণ চিহ্ন দিতে হয়। তোমরা গুণ চিহ্ন দিবো, আমি স্টার্ট দিই আর কি, স্টাইল আর কি। হ্যাঁ, এবারে কনসোনেন্টস। কনসোনেন্টস কটা আছে? 1 2 3 4 5 6। পি আর এফ 3টা, এস এস আর 6টা। তাহলে 6টা থেকে 6টাই নিচ্ছি। 6টাকেই সাজাবো না? পাকিস্তানি সবাইকেই তো সাজাবো, 6টাকেই সাজাবো, 6টা স্লটে। পাকিস্তানি 6টা, কনসোনেন্ট মানে তো পাকিস্তানি, আর ভাওয়েলস মানে কি ইন্ডিয়ান। তাহলে পাকিস্তানি আছে কটা? 6টা। 6টাকে থেকে 6টাকেই তো নিব, নিয়ে 6টা স্লটে গিয়ে সাজাবো, তাই তো? তাহলে ফ্যাক্টরিয়াল 6 হওয়ার কথা, কিন্তু ভাইয়া কিছু তো রিপিট আছে। যেমন পি একটা আছে, আর কিন্তু 2টা আছে। তাহলে আর 2টা মানে কি? ফ্যাক্টরিয়াল 2। এস 2টা আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 2। আর কিন্তু 2টা আছে, ফ্যাক্টরিয়াল 2। এস কিন্তু 2টা আছে, ফ্যাক্টরিয়াল 2। পি একটা, এফ একটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের জন্য ফর কনসোনেন্টস। ফর কনসোনেন্টস মাথায় কি ঢুকছে? এই গুণফলটাই কিন্তু অ্যান্সার। এই যে এই দুটো গুণ করলে যেটা আসবে সেটাই অ্যান্সার, গুণ করলে যাহা আসবে সেটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এই গুণফলই অ্যান্সার, গুণ করলে যেটা আসবে এটাই অ্যান্সার। এই যে গুণ করলে যেটা আসবে, এখান থেকে যাহা আসিবে তাহাই অ্যান্সার। গুণ করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। আমি কিন্তু আর গুণফলটা লিখতেছি না, এই যে এখানে গুণফল, এই যে গুণ করলে যাহা আসিবে সেটাই অ্যান্সার। আবার ভাইবা না যে এখানে ছেড়ে দিবা, গুণ করে লিখবে এটা কত আসে। ঠিক আছে, ওকে। কই গেল? এই যে গুণ করলে কত আসছিল? 12, এটাই অ্যান্সার। ক্লিয়ার সবাই? মাথায় ঢুকছে? ক্লিয়ার? ওকে, তাহলে আজকে আমরা কিন্তু অনেক ভালো ভালো জিনিসপত্র শিখলাম। সামনের লেকচারগুলিতে আরও সুন্দর সুন্দর জিনিস আছে, একত্রে রেখে একত্রে না রেখে, যে বান্ডেল থিওরেম এটাকে বলা হয়, বান্ডেল মেথড বা বান্ডেল থিওরেম যাই বলি, এগুলো আমরা শিখবো। গ্যাপ মেথড শিখবো, ঠিক আছে, স্টিক মেথড শিখবো, আরও অনেকগুলি মেথড আছে, সেগুলো হচ্ছে আমরা সামনে শিখবো। ঠিক আছে, আজকে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে গেল, আমরা এটাকে না বাড়াই, 1.5 ঘন্টার মতো ভিডিও হয়ে গেছে। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আশা করি লেকচারটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো যে কী বলতে চাচ্ছি, ক্লিয়ারলি বুঝতে পারছো। এর থেকে বেশি ক্লিয়ারেন্স আসলে মানে তোমার, মানে আমার মনে হয় না তুমি আসলে এর থেকে বেশি ক্লিয়ারেন্স তুমি পাবা, মানে এত বেশি প্র্যাকটিস সহ ভেঙে ভেঙে। হ্যাঁ, তো এটা কিন্তু আসলে সম্ভব না। ঠিক আছে, তো যাক, সবাই খুব ভালো করে ভিডিওগুলি দেখো। মানে সম্ভব না বলতে এই প্রেশারই আসলে অনেকে নেবে না। বিষয়টা এরকম না যে এই জিনিসগুলি আসলে কেউ মানে মানে এটা মানে পৃথিবীতে প্রথম আমি একজন একমাত্র বান্দা এটা পড়াচ্ছি, বিষয়টা এরকম না। এই জিনিস
শ্রদ্ধেয় সবাই পড়াচ্ছেন, কিন্তু ঘটনা হচ্ছে যে মানে এই যে প্রেশারটা, মানে এই যে এতগুলি কথা বলা রিলেটিভ পজিশন আপেক্ষিক অবস্থান নিয়ে দরকার নেই তো। জাস্ট এটা বললেই হবে সর্বর্ণের মতো ব্যঞ্জনবর্ণের মতো সাজা দিয়ে গুণ করে দিবা, শেষ। বই এইটাই লেখা আছে যে সর্বর্ণগুলিকে সর্বর্ণের মতো সাজাও, ব্যঞ্জনবর্ণগুলিকে ব্যঞ্জনবর্ণের মতো সাজাও, ওই গুণ করে দাও, গোল্ডেন এ প্লাস। কিন্তু কেন আসলে এটা করি সেটার ব্যাখ্যাটাই কিন্তু দিলাম। ইন্ডিয়া পাকিস্তানের মাধ্যমে, মিরপুর উত্তরার মাধ্যমে, ছেলেদের অবস্থান মেয়েদের অবস্থানের মাধ্যমে, রেজিস্টার্ড সিটের মাধ্যমে, যেটা টেবিল থেকে শুরু করছিলাম, বক কিন্তু এখান থেকে শুরু হয়েছিল। আশা করি তোমরা এখন তোমাদের বন্ধুদেরকেও বুঝাইতে পারবা যে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা মানে কিন্তু অবস্থান পরিবর্তন না করা তা না, একটার অবস্থানে আরেকটা না যাওয়া। ইন্ডিয়ার মধ্যে পাকিস্তান না যাওয়া, পাকিস্তানের মধ্যে মানে ইন্ডিয়ার মধ্যে পাকিস্তানি না ঢোকা, পাকিস্তানের মধ্যে ইন্ডিয়ান না ঢোকা, এটা হচ্ছে বিষয়। উত্তরার মানুষ উত্তরে থাকুক, মিরপুরের মানুষ মিরপুরে থাকুক, উত্তরের মানুষ যাতে মিরপুরে না আসে, মিরপুরের মানুষ যাতে উত্তরে না যায়, দ্যাটস ইট। ক্লিয়ার? ওকে। কিন্তু মিরপুরের মানুষ নিজেদের মধ্যে ঘোরাঘুরি করতে পারবে, আগে পরে যেতে পারবে, উত্তরের মানুষ ইচ্ছা মতো জায়গায় থাকতে পারবে, বাসাবাড়ি করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ। আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, ঠিক আছে? তো আবার হচ্ছে একটু ব্রেক নিয়ে বাকি ভিডিওগুলি আবার আমরা করবো, ঠিক আছে? সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।